Hey boys, what's up? So, welcome back to our third podcast, and it's a hat trick day for us. 3 দিনে 3টা পডকাস্ট শুট করছি, and here is the thing. এই পডকাস্টের মানে সিরিজটাই বোঝাবে যে আমরা কতটা ডিসিপ্লিন। যেমন শুরুতে মানুষের মোটিভেশন বেশি থাকে, যদিও উই আর নট ড্রাইভিং টু মোটিভেশন, বাট আমরা 3 দিন আসলে টাইম পাইছি। আমরা 3 দিনই বিয়ার আসছি, এই জন্য 3 দিনই করছি, কারণ মেইনলি আমরা সপ্তাহে এরকম বেসিক্যালি পড়াশোনা কাজ সপ্তাহে 1-2 দিনে আমরা বিয়ারদানে আসি। তো আমরা ওরকমই একটা প্ল্যান নিছি যে উইকলি অ্যাটলিস্ট একটা একটা হওয়ার কথা ছিল, বাট যে উইকে 2বার আসি সে উইকে 2টা হবে, যে উইকে এবার 3বার চলে আসছি তো 3বার, ওয়াই নট? সো দ্যাট ইজ দ্য থিং, লাইক ইটস আ ফ্রি টাইম ফর আস actually নেচার and talk to you. actually Allah provided us the free time. Free It's time. personal. Yeah, and that's why we are grateful. By the way, এই পডকাস্টে মেবি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে বিকজ না অত আসবে না, these boys are playing and songs are songing. অত একটা আসবে না, and that's not a problem, and everyone has their own choice. So আরেকজনকে বলা ব্লেম দেওয়া যাবে। হ্যাঁ, of course. He has his life, man. And the song is good. পরিণীতা song. I love that আমি song. ঠিক কিভাবে তো আমি ঠিক কিভাবে যাই হোক, we are not into that. Today we'll talk about সো আজকে diet. অনেক আমাদের কিছু নিয়ে বলবো, বাট বাট আমরা শুরু করছি ডায়েট থেকে, এরপর দেখি কোন জায়গায় জাল নিয়ে যায় স্পাইডার স্পাইডার লাভ ওয়েভ কোন দিকে নিয়ে যায়। কালকে আমরা ডায়েট নিয়ে আমাদের কিন্তু একটা লাইক মার্বেল যেমন ইনস্টিন দেয় না, মানে একটা স্পয়লার। আমাদের প্রত্যেক পডকাস্টে একটা স্পয়লার হয়ে যাচ্ছে পরের পডকাস্টে কি হবে। আগের বার আমরা হালকা একটু প্রথমটা বললাম প্যারেন্টাল এক্সাইটি নিয়ে কথা হবে, সেকেন্ড আমরা প্যারেন্টাল এক্সাইটি নিতে নিতে যে ডায়েটে চলে গেলাম, যে খাওয়া দাওয়া নিয়ে। এখন আমরা ফুল একটা ডায়েট নিয়ে একটা বলবো, আর দেখা যাবে এইটা বলতে বলতে আমরা কোনো একটা আর একটা দিয়ে দিতে পারি স্পয়লার পরের পডকাস্টে, ওয়াই না? ক্রেডিট সিন, তাই তো? পোস্ট ক্রেডিট সিন ফ্রম মার্বেল। এন্ড আজকের পডকাস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, তোমার লাইফ চেঞ্জিং পডকাস্ট হতে পারে। আই বিলিভ দ্যাট, উই হোপ সো, ইনশাআল্লাহ। কারণ কি, ইটস চেঞ্জ মাই লাইফ এন্ড আই এম অলসো অন দ্যাট। সো আমি যদি এত ইজিলি আমার এত ওয়েট সরাইতে পারি, মাইন্ডসেট এত ক্লিয়ার করতে পারি জাস্ট অনলি ফ্রম ডায়েট, দেন ওয়াই নট ইউ? সো টুডে উইল টক অ্যাবাউট ডায়েট। অনেক ধরনের ডায়েট আছে, সবগুলো নিয়েও কথা বলবো। কার্নিভোর, So, আমি ফার্স্টে শুরু করতে যাবো যে কার্নিভোর ডায়েট নিয়ে। প্রথমে আমি এটা নিয়ে কথা বলবো। তো আচ্ছা, তুমি এগুলো নিয়ে কথা বলা যায়, বাট অলসো আমাদের এক্সপেরিয়েন্স, লাইক আমরা কি কি ট্রাই করছি, হ্যাঁ ওইগুলো নিয়ে বলবো। আগে আমরা সবগুলোর একটা বেসিক একটা দিব। যে আমরা বললাম আমরা কার্নিভোর ট্রাই করছি, কিন্তু ওরা জানে না কার্নিভোর, জানেন ইন্টারমিটেন্ট ফাস্টিং কি। ওটাই আগে আমরা ব্যাখ্যা করবো, দেন আমাদের এক্সপেরিয়েন্স করবো, আমাদের থট কি। তো what's your in your opinion, in your view, what is carnivore diet and what's your thought on that? এখন টু বি অনেস্ট, আমি কখন নিজে কার্নিভোর ডায়েট একদম কমপ্লিটলি ট্রাই করতে পারিনি। সো বেসিক্যালি কার্নিভোর ডায়েট ইজ অনলি ইটিং মিট, not protein, like not eggs, dairy, cheese, only meat, beef, chicken and this, and your diet should consist only this, no rice, no nothing. So this is basically carnivore diet, and from what I've seen, আমি ইংলিশে কেন বলতেছি I don't know. তো আমি আর কি যেটা দেখছি যে কার্নিভোর ডায়েট মেইনলি করে যখন কাটে যায়, কাজ প্রোটিন আর কি অত বেশি ক্যালোরি থাকে না, বাট অনেক অল্পতে আর কি পেট ভরে যায়। সো ইউ উইল ফিল ফুল while also lose fat. কাটের ক্ষেত্রে এটা গুড, বাট অনেকের লাইফস্টাইলও কার্নিভোর ডায়েট। আমি এটা আসলে 100% এগ্রি করি অনেকের সাথে যারা এটাতে অভ্যস্ত। দ্যাটস আ গুড ডায়েট, কারণ আগের কালের অনেক ট্রাইবই ছিল খালি মিট খেয়ে। হ্যাঁ, শিকার করতো, মিট খাইতো, মিট করতো, শিকার করতো, মিট খাইতো, এরকম চালমাল করতো। সো এটা আমি 100% করি, কারণ এটাতে কোনো কার্ব থাকে না, জিরো কার্ব, জিরো ফ্যাট। এখন অনেকে বলতে পারে যে কার্ব তো লাগে, না, ওরা কার্ব ছাড়াই ওরা অনেক মাসকিউলার, ওদের লাইফ চলতেছে। ব্রো, লায়ন কি কম দৌড়ায় দিনে, কম কাজ করে, ওর কার্ব লাগে না কেন?
আর মাসেল দেখছেন ওই যে হ্যাঁ, built? তো তো যারা মাংসাশী ওদের কার্ব লাগে না কেন? সো আমি কার্নিভোর আমার কাছে ভালো লাগে। এন্ড দ্বিতীয়ত মেইনলি আমি যে সমস্যায় ভুগি ছোটকাল থেকে, আমি খুব বেশি মিষ্টি খেতাম, চকলেট খেতাম, মিষ্টি ভাই বক্সের Sweet পর tooth, box, হ্যাঁ। আমি আমি খুবই সুইট ইটার, মানে এত বেশি মিষ্টি Sweet tooth, খাইতে পারি। অনেক বেশি সুইট টুথ। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বেশি, অনেক, মানে ছোটকালে আমারে সব মানে ভ্যারাইটি আমি মিষ্টির খেয়াল কেক করতে বলতো পারি আমারে সবাই রে। ভাই, একদম পুরো 1 কেজি 2 কেজি 3 কেজি নাথিং টু মি, বাট এটার কনস কি অনেক ডোপামিন পাইছে, প্রোজ বলতে পারি, যদিও এটাও কনস, বাট আর একটা কনস কি আমার সব কয়টা দাঁত ক্যাভিটি পুরা ধ্বংস করে ফেলছে, হয় এখন। কারণ আমি ভাবতাম এটা মনে হয় হয় হলো মাছ মাংস খাওয়ার কারণে। what আমি ছোটবেলায় কি মাছ মাংস দাঁতে ঢুকে থাকে, চকলেট খাই এই কারণে, বাট দ্য থিং ওয়াজ ক্যাভিটি হয় খালি একটা কারণে, এন্ড দ্যাট ইজ সুগার, এন্ড সুগার মিন্স কার্ব। তো তোমার দাঁত ক্ষয় করে খালি কার্ব। তার মানে আমাদের বাংলাদেশিদের একটু বেশি দেখা যায় দাঁত ক্ষয়ে যায় ছোটকালে বাচ্চাদের। আমি কোনো বিদেশি বাচ্চার মানে অত তো দেখি নাই, কিন্তু খুব কম দেখছে যে দাঁত কালো কালো দাঁত, কিন্তু বাংলাদেশের বাচ্চা maximum দেখা যায় সামনের দাঁতও কালো হয়ে যায়। এইসব শাইন করে ওদের। হ্যাঁ, ওরা অনেক কনসাস ওদের ইটিং, কারণ বিদেশিতে মানে ওরা অনেক সুগার খায়, কিন্তু হুম। কার্ব ওদের আমাদের ডায়েটের থেকে কম। আমরা 3 বেলা ভাত খাই, আমরা ছোটকালে And মনে করো also, মানে যদি আপনি একটু তুলনা করেন দেখবেন যে ওরা যত কার্ব খায় ওর থেকে মনে করেন 3 গুণ আর কি প্রোটিন protein খায়। খায়। না তাও Normally, কার্ব তো আছে, কার্ব carb আছে, হ্যাঁ, যে সুগার আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের বাপ মার মাইন্ডসেট কি, আমি দেখি যে ভাত খাওয়া একটু গোশের ঝোল দিয়ে মাখাই দিয়ে হ্যাঁ, হ্যাঁ। যাতে গোশের টেস্টটা পায়, কিন্তু ভাত বেশি খাওয়া, যে ভাত খাওয়া তাহলে কি হবে, বেসিক্যালি আমাদের দেশে হ্যাঁ হ্যাঁ, ভাবে কি ভাত খাওয়া বেশি উপকারী, কারণ কি তারা হলো চোখে যেটা দেখে ওইটাই বিশ্বাস করে, মানে কাইন্ডা কি বলবো, দ্যাটস নট গুড। যে চোখে আমি চোখে দেখতেছি যে ও ভাত খাচ্ছে আর ও ফুলতেছে, মানে এই তো আমার ছেলে সুস্বাস্থ্যবান। No, man. হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ও যে ফুলতেছে ফার্মের মুরগি। হ্যাঁ, ওই যে আপনি দেখবেন যে যখন আর কি মানে অনেক মোটা বলে তোমার তো অনেক স্বাস্থ্য বলো, হুম স্বাস্থ্য কিন্তু সুস্থ না তো। এটাই। আর এটা স্বাস্থ্য সুস্বাস্থ্য এটা বলেও না, এটা হলো উইক স্বাস্থ্য। স্বাস্থ্য, হ্যাঁ, উইক পুসি স্বাস্থ্য। হ্যাঁ। তো স্বাস্থ্য জানে কেমন হয়েছে, ধরেন যে লাইক কার্বের জায়গায় অত পরিমাণ মিট খেয়ে ধরেন যে like ওই সেম সাইজে কিন্তু অন্যরকম ফিগার, এরা বলে হলো স্বাস্থ্য। বুঝলো? so, এই হলো সো কার্নিভোর ডায়েট যারা করে ওদের কোনো দাঁতে কোনো ঝামেলা হয় না, ইভেন অনেকে বলে ওদের ব্রাশও করা লাগে না, হ্যাঁ, এই মানে যে- কোনো স্মেলও আসে না কার্নিভোর ডায়েটে। কারণ আমি মনে করি যে মেসওয়াক টেসওয়াক করা যেহেতু সুন্নাহ, ইউ শুড ট্রাই মানে মেসওয়াক, আসলে হাইজিন পরিচ্ছন্ন থাকা লাগে তো, তাই না? বাট দ্য থিং ইজ তুমি যদি নাও করো তোমার কখনো ক্যাভিটি হবে না যদি তুমি অনলি কার্নিভোর ডায়েটে থাকো, এন্ড দ্যাটস আ বিগ প্রো। বাট অনেকের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে যারা অলরেডি কখনোই ট্রাই করো নাই, তোমার কোলেস্টেরল অনেক হাই, এখন যদি তুমি সারাদিন গরুর মাংস খাও তাহলে Red meat, yeah. হ্যাঁ, তাহলে তোমার জন্য খারাপ, কারণ তুমি অলরেডি তোমার ওই ফাংশনটা নষ্ট করে ফেলছো, ডিসেবল করে ফেলছো অনেকটা, সো ওইটাকে হিল করা লাগবে। তারপরে স্লোলি স্টেপ দিতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে কার্ব কমাতে হবে, আস্তে আস্তে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বেস্ট ডায়েট টু স্টার্ট ইজ কেটো কার্নিভোর। কিটো কার্নিভোর, হ্যাঁ, লাইক কার্ব কমাই দিয়ে মিট বাড়ায় দেওয়া, মিট বাড়ায় দাও, বাট মানে কার্ব কমায় দেওয়া মানে কি ভাত বাদ দেওয়া, কারণ হুম। শাকসবজি ফলমূলে কার্ব থাকবে, তার মানে ফলমূল শাকসবজি আর মিট, এগস, ডেইরি, দ্যাটস ইট। কোনো হ্যাঁ। ভাত টাত এক্সট্রা যেগুলো কিটো প্রোটিন, হ্যাঁ ওটা আর কি কেটো কার্নিভোর যেটা বলে, মিট বেশি, তার সাথে হয়তো কিছু প্রোটিন, ফল টল butter, থাকবে মিটের সাথে, আর কিছু এই দ্যাটস ইট। এন্ড বাই দ্য ওয়ে গাজর খাইতে পারো, গাজর ইজ আ গুড সুপার সবজি, সুপার ফুড, ইটস গুড ফর ইওর টিথ। এন্ড তোমরা এখন যেটা করো জেনজি, মানে আমরা তো জেনজি, মিউইং, এন্ড মিউইং তো আসলে কি দ্য টাং পশ্চার রাইট, তো এটা তো টাং পশ্চার রাইট রাখতে হবে। And অনেকে আছে ওই যে কি রাবার টাবার চাবায়, তো ওইটা না করে ডেইলি গাজর খাও, খাওয়াতে তোরে যে বাচ্চা চলে যাবে, রাবার ভালো না হেলথের জন্য। ব্রো, কত রিসার্চে দেখা গেছে না কত পার্সেন্ট ম্যানের টেস্টিক্যালে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। হ্যাঁ ভাই, আমরা তো সারাদিন রাবারের ভিতরে থাকি, যেমন লাইক দিস নট হেলদি, বাট It's plastic. করার নাই, আমার কাছেরটা ভেঙে গেছে। বাট আমরা যা পরে থেকে সেগুলো আমরা চেষ্টা করি। কটন সিল রাখি, নো পলি। And এটাও এখন আমি পরিস্থিতির শিকার, আমার কয়দিন আগেও কাছের বোতল হ্যাঁ, ছিল। আমারও দুদিন কাছের বোতল ছিল, আমারটা হলো যশোরে, ভাইয়েরটা হলো অন্য ওয়ার্ল্ড, তাই না, অন্য দুনিয়ায়, কবর। যাই হোক, ওটা ভেঙে গেছে, আমারও আরো আসবে, কিনবো। হ্যাঁ। আর ভালো
তো এখন আমি আর ভাই তেমন একদম মানে একদম ফুল অন কার্নিভোর ট্রাই করিনি, বাট উই আর ভেরি ইন্ট্রিগড টু ট্রাই ইট Yeah. সুন, লাইক ইনশাআল্লাহ soon. ইন কারণ আমার in 2 ক্ষেত্রে to 3 শুরু করতে months. হবে কেটো কার্নিভোর দিয়ে, কারণ হ্যাঁ, of course, আমার ঝামেলা আমিও। কি, আমার তোর তেমন একটা মানে মানে আমি অভ্যাস হয়ে গেছে যে ভাত না খেয়ে থাকা। না, ভাত আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার ঝামেলা হলো ডাইজেশন। ও মানে লাইক মানে হজমে আর কি বেশি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার ঠিকঠাক, কারণ কি, কারণ হলো যে আমার ঠিকঠাক সময় মতো আই ক্যান টেক আ শিট। ইউ ক্যান নট। না, সকালে উঠে সবাই যে সুস্থ লাইফ লিড যেটা করে, আমার হয় না। আমার 2 দিন 3 দিন। ও এমন হুম, না, মানে যে সকালে হওয়াটা মেন ব্যাপার না, মানে মেন ফুল না, বাট আই হ্যাভ কাইন্ড অফ যে কনস্টিপেশন বলেন না? কনস্টিপেশন মানে আমি বলি হ্যাঁ। লাইক অনেক অনেক কষ্ট করা লাগে, হুম, অনেক কষ্ট করে, কিন্তু অনেক কম, বাট অনেক কম রিওয়ার্ড। রিওয়ার্ড অনেক কম। সো কিন্তু আচ্ছা ভাই, টু বি অনেস্ট, আমি যা দেখছি যে যখন আমি বেশি মাংসাশী জিনিস খাই, বা ধরেন যে লাইক বাটার দিয়ে হ্যান ত্যান খাই, তখন একদম পুরো না, বাটার ইজ গুড, কিন্তু বুঝছেন তো? আরেকটা জিনিস কি হয়, শুধু বাটার না, মনে কর আমি যদি অনেক বেশি খাই, হোমমেড ফুড গুলো অনেক ভালো লাগে। ওভার ইট হয়, তখন আবার ভালো হয়, কিন্তু ওভার ইট তো ব্যাড। ভালো না, হ্যাঁ। কারণ ওভার ইট হইলে কি, এত ডাইজেস্ট যে কোনো রকম ডাইজেস্ট করে তো অনেক প্রেসার পড়ে, তো আমার এক্সট্রা প্রেসারটা দেওয়া লাগে না, যাই হোক। তো কিন্তু আমার জন্য বেস্ট হবে কেটো কার্নিভোর, কারণ তাইলে আমার কিছু ফলমূল বা শাকসবজি অল্প কিছুতে কিছু ফাইবার অ্যাড হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। and that will help to digest first. আমি তো এই কাজে অনেক বেশি ফল খাই, বুঝছেন? পেয়ারা থাকে, আনারস। হ্যাঁ, এগুলো তো অনেক ফাইবার থাকে। আনারসটা পাওয়া যাচ্ছে না, ওই কমলা লেবু, ইয়া। তো ফল ইজ ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে এটা হলো কেটো কার্নিভোর। তো আমার ইচ্ছা আছে ফুল কেটো কার্নিভোরে যাওয়ার, যে আমি খালি ফল খাবো, একটু শাকসবজির পাতা খাবো, আর সাথে থাকবে মিট। In 2 to 3 months we will achieve that. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Inshallah, yeah. ইনশাআল্লাহ খুব সুন আমরা কেটো কার্নিভোরে যাব, and And- I already tried kind of keto carnivore for One week type এর। no, ওই যে আমরা যখন For- ছিলাম ওইটা, আমরা কিন্তু বেসিক্যালি মিট আর কার্বই খাই। no, for 2 months when I was starting আমি কোনো রকম কার্ব Ah. খাই নাই, কিন্তু কেটো কার্নিভোরের ভিতরে আমার হয়তো কার্নিভোরের মিটটা কম ছিল। সংখ্যায় কম ছিল, কিন্তু ছিল। বাট মিট এগস এন্ড বাসায় যে সবজি রান্না হতো, কারণ ওইখানেও তো মাছ থাকতোই, হুম। তার সাথে আমি এক্সট্রা আরো যা প্রোটিন অ্যাড করতাম, তার সাথে কোনো ভাত নিতাম না, কারণ কেটো কার্নিভোরে যেটা হ্যাঁ। লাউ রান্না করছে তো বেশি করে লাউয়ের তরকারি প্লেট ভরে নিতাম উইদাউট ভাত। হ্যাঁ, তো কাইন্ড অফ কেটো কার্নিভোর, আগে কেমনে সবজি খাইতেন ভাই? এন্ড ওইখানে আমি আমার সবজি খাওয়া শিখছি, এর আগে আমিও পারতাম। ওই 3 মাসেই আমি সবজি খাওয়া একদম নিউ স্কিলস কনকিউর। like like some information about me যে আমি I hate veggies, আমি একটু সহ্য করতে পারি না, মেবি শাক হয়, এছাড়া যে বেগুন ভর্তা, কচু ভর্তা, না ম্যান, পারি না ম্যান, I don't like that does not go in my system. ওগুলো খাইলে আমার তখন কনস্টিপেশন হয়। এই যে আমরা দুজনে অনেক বেশি ইন্টারেস্টেড টু ট্রাই ইট আউট ওয়ান্স দ্য মানি কামস ইন, Yeah. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মানে কেটো কার্নিভোর ডায়েটে থাকতে চাই। কেন থাকতে চাই, এখন এতক্ষণ তো অনেক শরীরের বেনিফিট বললাম, লাইক শরীরের বেনিফিট আর কি বলবো, ইউ অলরেডি নো দ্য বেনিফিটস। তুমি যদি কার্ব কম খাও, প্রোটিন বেশি খাও, তোমার মাসেল হবে, তোমার মানে আপনি একটা জিনিস বলেনি, যেটা হলো যে মানে এই যে লাইক মিট খাইলে আর কি, মানে প্রোটিন খেলে আর কি মাইন্ড ঠিক থাকে, মানে তোমার মেন্টাল ওইটা নিয়ে একটু পরে বলবো। পরে আমি তো ওটা শরীরের কথা বলতেছি, আচ্ছা আচ্ছা। যে শরীরে তোমার কি হয়, একদম সুস্বাস্থ্য পাবা, হুম। ভালো মাসেল বিল্ড হবে, তোমার শরীরে এক্সট্রা মেদ থাকবে না, চর্বি থাকবে না, লাইক তুমি যেটা ড্রিম ফিজিক যেসব ছেলেরা চায়, অ্যাথলেটিক হ্যাঁ, হ্যাঁ। ফিজিক, এটা খুব ইজিলি অ্যাচিভ হবে। এবার আমি যেটা ও বললো, এটা আমি যেটা সেকেন্ড পার্টে, যে সবচেয়ে মজার বিষয় হলো তোমার কোনো ব্রেইন ফগ থাকবে না, তার মানে তোমার মেন্টালের সাথে ব্রেন ক্লিয়ার। ফগটা কি আপনি যদি একটু হ্যাঁ, ব্রেইন ফগ ক্লারিফাই করে দিতেন। আই এম শিওর এখন যারা দেখতেছে, ইভেন আমরাও, আমাদের মাথায় ব্রেন ফগ আছে। ব্রেন ফগটা কি, এই যে সকালবেলা শীতের সকালে দূরের জিনিস দেখা যায় না কুয়াশায়, ফগের কারণে, তাই না? সিমিলার ব্রেনেও হয়, যে আমাদের সবসময় একটা
অ্যাংজাইটি স্ট্রেস কাজ করে। আমরা 5 মিনিট ফোন দিকে না তাকে একটু ফোনটা রাখা 5 মিনিট খালি বসে আমি তাকায় থাকবো, 1 ঘন্টা আমি আমার দেয়ালের ফ্যানের দিকে তাকায় থাকবো, বা একটা গাছের দিকে তাকায় থাকবো, কয়জন পারবে তোমরা? ডু হ্যাভ এনি অ্যানসার? হ্যাঁ পারবা না। 5 মিনিট এখন মানুষ ওয়েট করতে পারে না আরেকটা মানুষের জন্য। পাগল হয়, কি করবে কি করবে, আইকনে তুই এই তো তাড়াতাড়ি আবার একটু ফোন দেয়। আইকনে জাস্ট সিট এন্ড এনজয় দ্য নেচার। কিন্তু পারবা? ব্রো আমি তো ঠিকঠাক পারি না। এই যে আমার ক্ষেত্রে হয় full time যখন আমি যখন চেষ্টা আপনার করি। ওই যে যখন আমি বাসে থাকি, যখন যে বিশাল লম্বা একটা জ্যাম, তখন আমার ইচ্ছা করে তোর ভালো লাগছে আমি বেরো যে হেঁটে যাই, কিন্তু আমি জানি যে আমার মানে আমার ওই পয়েন্ট থেকে হেঁটে যেতে যত টাইম লাগবে তার আগে আমি এই জ্যামের মধ্যে থেকে বাসে চলে যেতে পারি। বাট আমার শুধু একটু এমনি এটাই তো brain মানে fog। এমনি একটু এই বসে থাকতে situation টা আমার কিছু এটা করার পারি নেই। না। হ্যাঁ, বসে থাকবো, চুপচাপ বসে দেখলাম কত ধরনের মানুষ, এক বাসে কত মানুষ প্রত্যেকের আলাদা লাইফ দেখলাম, মানুষকে দেখলাম, কারোর সাথে একটু কথা বললাম, হ্যাঁ হ্যাঁ ভাই কই যাচ্ছেন। তো দ্যাটস লাইফ শুড বি। তো আমাদের ভিতরে ওইটা নাই, কারণ আমাদের অনেক ব্রেন ফগ, এন্ড এই ব্রেন ফগটা অনেক কমে যাবে তখন। কি তুমি পড়ালেখায় ফোকাস করতে পারবা, তুমি তোমার বিজনেসে ফোকাস করতে পারবা, লাইক এভরিথিং। তুমি তোমার লাভ লাইফে ফোকাস করতে পারবা। এটা আমি এখনই মেনশন করতে যাচ্ছিলাম, ইউ ক্যান মেক ইউর ওয়াইফ হ্যাপি, লাইক So তুমি ঠিক মতো basically- অ্যাটেনশন দিতে পারবে। বেসিক্যালি মানে খিটখিটে মেজাজ তোমার থাকবে না, কারণ তোমার ব্রেন ফগ নাই। তুমি একটা মাইন্ডফুল মানুষ, তুমি একটা স্টোইক মানুষ। প্রেজেন্ট Yeah, বর্তমানে present, তুমি yeah. সব দেখতেছো, So you that's can a feel big the- in carnivore and also keto carnivore ও হয়। And আমি যদি বলি you should know, যদি নাও জানো, অ্যান্ড্রিউ হিউবারম্যান, he is a neuropsychologist from Stanford University, from Stanford, and he's a G man. he did some, like he's still doing some good research for bettering our life, men health. So তার একটি সে দেখছি যে সে বলছে যে কফির ক্ষেত্রে যেমন বলছে যে 12টার পরে কফি না খাইতে, কারণ তাহলে আবার রাত্রে মানে পরে একটা ব্রেকডাউন হয়। হ্যাঁ হ্যাঁ অফ কোর্স, দুপুরের পর একটা ব্রেকডাউন 12 ঘন্টার ইফেক্ট থাকে সকালে উঠে সানলাইট নিতে। তো সে অনেক কথা ভালো বলছে, তার ভিতরে সে আরেকটা বলছে যে আমরা যেমন অনেকে অনেক এক্সট্রিম কার্নিভোর খাই না, কিন্তু সে বলছে ইউ ক্যান ইট সাম কার্ব এট নাইট টাইম, ডিনারে। কারণ কি তোমার ভালো হয় আর কি, কার্ব খেলে কিন্তু ঘুম আসে সবারই। অনেক ঘুম So- আসে, ভাবে দুপুরে ভাত খাবার সব শুয়ে তো আমরা কিন্তু দুপুরে বেশি করে খাই। আর আমাদের বাংলাদেশে একটি আছে, সকালে খাবা রাজার মতো, দুপুরে খাবা প্রজার মতো, রাতে খাবা ফকিরের মতো, এই টাইপের একটা প্রবাদ আছে। রাত্রে কিছু খাবাই না, না খাইলেই ভালো। বাট দ্য থিং ইজ উল্টা, তোমার ডিনার হওয়া উচিত সবচেয়ে বড়, কারণ তুমি সারাদিন কাজ করছো, এখন সারা রাত তোমার বাট ডিনার। হ্যাঁ, আরেকটাই এই যে ডিনার বেসিক্যালি লাইক ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে করতে হবে, 2 থেকে মাগরিবের 3 পরে ঘন্টা আগে আগে। আপনি কোনটা বলতে চাচ্ছিলেন বলেন? হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ডিনার আমরা যেটা করি 12টা একটা, এটা ডিনার না। এই বিদেশে সবসময় ডিনার যেটা বলে বিকালে। সেটা হলো বিকালবেলা। বিকালে। And আমরা আমাদের ইনস্ট্রাক্টরের কথা ডেইলি বলি, আজকে একটু বলি। সে কালকে বলতেছিল যে সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কোনো খাবার খাওয়া যাবে। মানে কি সকাল হ্যাঁ, ভোরে হ্যাঁ, সূর্য ওঠার আগে, মানে sunrise সকালে এর আগে খাবার খাওয়া খাওয়া যাবে না, এন্ড সূর্য ডোবার পরে, তার মানে তোমার ডিনারটা আনতে হবে সূর্য ডোবার আগে। মানে মাগরিবের আগে আমেরিকানরা- আনলাম, মানে হ্যাঁ, আমেরিকায় যেমন 5টার সময় ওরা ডিনার করে ফেলে, 4:30টার সময় ডিনার করে ফেলে, ওদের ডিনার পার্টি হয় সবচেয়ে বড় করে। সারাদিন ওয়ার্কটা 9 to 5 শেষ করে হয়তো সবাই এক হইতে পারে। আপনি দেখবেন যে অ্যান্ড্রু ও দেখবেন যে লাইক বিকালে সব নেই, তাই না? বিকাল সন্ধ্যা প্রত্যেক one meal খালি ডিনার করে। তো এটা আর কি বলতেছিলাম যে লাইক ডিনারটা সবচেয়ে ভালো, এন্ড ওইটাতে কার্ব খাইলেও খাওয়া যেতে পারে, কারণ তোমার সারা দিনের ফোকাস ওয়ার্ক শেষ, এখন তোমার ফ্যামিলিতে টাইম দেওয়া আর ঘুমানো। তো মেইনলি ঘুমানো, স্পিরিচুয়াল ওয়ার্ক। And তুমি also- এখন কিছু কার্ব খাইতে পারো। অলসো আই ডোন্ট নো, মানে এটা আমার লাইক বলা উচিত কিনা, লাইক দেখবেন যে মানে অনেক ভাত খেলে কেমন একটা মানে মাতাল মাতাল লাগে না, আর আপনি দেখবেন যে মাতাল অনেক রোমান্টিক হয়। হইতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। ব্রো, কার্ব ইজ ফর ইনস্ট্যান্ট এনার্জি, তাই না? বাট রাত্রে- থিং ইজ ধরো যে তুমি মনে করো like একটু ঘুমন্ত একটা লাইক একটা স্লিপি ভয়েসে কথা বলছে, না, সেটাই বলো, ফর এভরিথিং। Yeah, for everything. রাত্রে তুমি একটু কার্ব নিতেই পারো, গুড ফর বুস্ট ফর এভরিথিং। তোমার ওয়াইফের হক পূরণ করতে হবে, এটাই তোমার ডিউটি। খালি ওইটা না, সবকিছু তোমার ঘুমের বেটার স্লিপ, রিকভারি
রিকভারি, সবকিছুতে এনার্জি লাগে। সো তার এই ইটা দেখে আমার আর কি কার্নিভোর তো আমরা অবশ্যই ট্রাই করবো, কেটো কার্নিভোর। এন্ড এরপরে ওইটাও আমি যখন একসময় একটা ভালো লাইফস্টাইলে চলে যাব, তখন আমি ট্রাই করবো যে দিনে কোনো, আমি এমনি ইন্টারমিটেন্ট ফাস্টিং তো ট্রাই করি, আমি তো 2 বেলার বেশি খাই না। তো ডিনারটা আমি ট্রাই করবো কার্ব নেওয়ার, আর 11টা 12টায় যেটা খাই, 10টা থেকে 12টার ভিতরে আমি একটা মিল খাই, আমার ফার্স্ট মিল। আমি সেম। আমি সেকেন্ড মিল খাই, ট্রাই করি 5টার ভিতরে, কিন্তু ইদানিং যেহেতু আমি আমার নিজের চয়েসে চলতে পারি না, তো রান্না করতে করতে লেট হয়ে যায়, তাও আমি চেষ্টা করি রান্নার সাথে সাথে 8টায় খেতে। সো বাট একটু দেরি রান্না যখন থাকে ওই দিন আমি 5টার সময় খেয়ে ফেলি। দ্যাটস গুড ম্যান। আমি এটাই রাখতে চাই লাইফস্টাইল হিসেবে, যে সকালে ফর ফোকাস ওয়ার্ক, নো ইটিং নাথিং, জাস্ট আ কফি এন্ড ডিপ ওয়ার্ক শেষ হওয়ার পরে দেন আমি মাঝখানে একটা জিনিস ট্রাই করছিলাম, এন্ড দ্যাট ওয়ার্ক ওয়েল ফর মি। দ্যাট ইজ, আমি তো 3টা ডিপ ওয়ার্ক সেশন করা ট্রাই করি, এখন 2টা করতেছি, আগে 3টা করতাম। তো তখন আমি ট্রাই করতাম যে 2টা, প্রথমটার পরে আমি একটা মানে 10 মিনিটের যে গ্যাপ, ওটাতে আমি একটু বানাতাম, এই একটা চা বা কফি, তারপর একটু রেস্ট নিয়ে সেকেন্ড ডিপ ওয়ার্ক শুরু করতাম। সেকেন্ডটার পরে যে আমি একটা বয়েলড এগ খাইতাম, এন্ড ওটা আমার ব্রেইনে কোনো করতো না, Protein, man. প্রোটিন, মানে আমার কাছে ভালোই লাগতো। কারণ কি, থার্ড আসার পড়তে পড়তে আমার ফোকাস অনেকটা ডাইভার্ট হয়ে গেছে, এন্ড দ্বিতীয়ত অনেক খিদা লেগে যায়, কারণ সকালবেলা উঠলে 9টা 10টার দিকে একটা পেট কামড়ানো খিদা লাগে। বাসায় কাজ করি, তোর কিন্তু এখনো খিদা আছে না? কিন্তু এখন আমরা বাইরে আছি, কিন্তু এটা যদি ঘরে কাজ করি অনেক খিদা, পেট কামড়ায়। তো তখন একটা ডিম, জাস্ট একটা ডিম, উপরে আমি কিছু ঘি এরকম করে দিই, বয়েলড এগে, ব্রো, খাওয়ার পরে আই ফিল লাইক আরেক দফা করাই যায়। তার মানে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। এন্ড অলসো আপনি ধরেন যে লাইক আমরা যে সময় উঠি, মানে এভারেজে 5টায় উঠলে 10টা করে পর্যন্ত কত, 5টা 6-7 ঘন্টা হয়ে যায়। 6-7 ঘন্টা ধরে না খেলে এমনি এমনি ব্রেনে সিগন্যাল চলে আসে। নট ম্যান 6-7 ঘন্টা আমরা খাওয়ার ট্রাই করি সূর্যাস্তের আগে, বেশি হলে 7টা 8টা বাজে। তো ওই 8টা থেকে এইখানে বেজে যায় মনে কর 11টা, তার মানে কি 12 13 14 15 ঘন্টা না খাওয়া থাকে, 15 ঘন্টার একটা ফাস্টিং চলে আমাদের, 15 আওয়ার। ও হ্যাঁ, ও সেটা ঠিক বলছেন। হ্যাঁ, তো এই জন্য খিদা লেগে যায়। 15 অনেকে খায় রাত 12টা 1টার সময় খায়, আবার সকালে উঠতে উঠতে তো কনসিয়াসই থাকে না, ও উঠেই 10টায়, তখন ও 11টা খাইলে ও বলতে পারে ব্রো আমি তো 11টায় ব্রেকফাস্ট করি। বাট তুমি 5টায় ব্রেকফাস্ট করে 8টায় ঘুমায়, সকাল 5টায় উঠা 4-5 ঘন্টা কাজ করে, একটু ওয়ার্কআউট করে, দেন উইল ফিল দা লাইক হাঙ্গার। সো তাও আমি বড় মিল নেই না, একটা এগই তখন আর কি এনাফ, কারণ আমি ট্রাই করি কার্ব না খাওয়ার, কারণ কার্ব খাইলে আমি ভাবি যে আমরা যেমন হার্ড ওয়ার্ক করি, মানে আসলে ফিজিক্যাল ওয়ার্কের পর আর কি এই এই ঠিক দিবে। লেট মি থিঙ্ক করে গেল। You can think. So that's really work for me. আমি যা ভাবি, মানে কেন হঠাৎ করে খিদে লাগে, এই যে আমরা তো ফিজিক্যাল ওয়ার্ক করছি, এত পুশআপ টুশআপ, দৌড়াই মোড়াই, ওয়ার্ক মোড সবকিছু, মেন্টাল ফিজিক্যাল দুটাই। তো এখন আই থিঙ্ক এই দুটাই বারবার কি আমাদের মানে রিচার্জ করা উচিত, চার্জ যাতে রিকভার করা উচিত। এই জন্যই ব্রেন হলো পাঠায় সিগন্যাল করে যে প্লিজ হলো ফুড দাও। আর এখন ফুড দেওয়া বদলে নট লাইক জুস খাবা, এই খাবা, কেক খাবা, এমন না। আমি ওগুলো খাইলে এমন না যে বডি তোমার ডাইজেস্ট করবে না, করবে, বাট রিকভার করতে পারবে না। তুমি খাওয়ার পর দেখবা তোমার আরো খারাপ লাগছে। মেইন কথা হলো কার্ব যদি খাওয়া হয়, আমি যে টাইমটার কথা বলতে, সকালে কিছু একটা, ওটা মেইনলি 9টা ধরতে গেলে, ওইটাও ইন্টারমিটেন্ট ফাস্টিং, 9টা পর্যন্ত যদি আমি সকালে উঠি। তো 9টা 9:30টার দিকে একটা ডিম খাওয়ার কথাই কেন বলতেছি, যে কারণ কার্ব খাইলে কি হয়, সাথে সাথে ইনসুলিন স্পাইক হয়, আর ইনসুলিন স্পাইক হলে খিদা লাগে মানুষের, কার্ব খাইলে আরো খিদা লাগবে। কার্ব খাইলে আরো খেতে ইচ্ছে করে, লাইক মানে সুগার খেলে আর সুগার খেতে ইচ্ছে করে। কিন্তু যেদিকে যে ভাই যেমন বলে যে ডিম খায়, প্রোটিন খায়, প্রোটিন খেলে কি প্রোটিন ফিক্সেস ইওর মাইন্ড এন্ড অলসো ফিক্সেস ইওর ফিজিক্যাল হেলথ। তো লাইক আপনার কি আরেকটা ওয়ার্ক সেশনের জন্য আবার চার্জ হয়ে যান, এন্ড ওই যে আরো খাই ওই জিনিসটা থাকে না, ওটা আসে না। কার্ব খাইলে হয় যে আরো খাই, কারণ ইনসুলিন ম্যান, দ্যাটস ইওর বডি, দ্যাটস হাউ ইওর বডি ওয়ার্কস অ্যাকচুয়ালি। যখন যখন আর কি আপনার মানে ইনসুলিন বেড়ে যায়, তখন হলো একটা হরমোন আছে গ্রেমলিন নাম, এই যে গ্রেমলিন হরমোনটা আর কি আমাদের খিদের সিগন্যালটা দেয়। তখন ওটা
তো তোমার খিদা না ওটা- থাকলে ওটা তুমি যখন বেড়ে যায় signal ওটা। পাও। হ্যাঁ। ওটা বেড়ে যায় যদি ওটা ওখানে থাকার কথা না। কিন্তু একটা জিনিস আবার আছে যে ধরেন যে আপনি অনেক ওয়ার্ক করতেছেন, এখন আপনি অনেক ফোকাস, একটা ফ্লো স্টেটে আপনি একবারে আপনার এখন খাওয়ার মতো এমন ইচ্ছা নেই, কিন্তু আপনি হাঙ্গার ফিল করতেছেন, তখন মনে করেন যে আপনি ধরেন যে খাইলেন না কিছু, জাস্ট ওয়ার্ক করতে আছেন, তখন আর কি দেখবেন যে একটা টাইমে সবার খিদে চলে যায়। Because খিদে লাইক ইট ইজ নট রিয়েল, আই থিঙ্ক। এটা ধরেন যে আমরা আর কি প্রত্যেকদিন যেই টাইমে খাই, সকাল 8টায় খাই ইউজুয়ালি বাংলাদেশের মানুষ, সকাল 8টায় খায় বলে আর কি আমাদের বডি ওই রুটিনের সাথে মানায় নেছে বলে আমাদের তখন হরমোনটা দিয়ে দেয়। সো এই যে মানে ভাই আর কি এতক্ষণ ধরে বলতেছিল যে লাইক সকালে এত না খেয়ে থাকে একদম ওয়ার্ক টর্ক শেষে 10টা 11টার দিকে খাওয়া। তো তোমরা কেউ যদি এখন ট্রাই করার পর সকাল 7টা 8টায় হঠাৎ করে মানে খিদে লাগে যায়, লাগুক তো কি হয়েছে? ব্রো, ইউ ক্যান সার্ভাইভ মান্থস না খেয়ে মাছ তোমারে গড এমনিই বানাইছে, আল্লাহ এভাবেই বানাইছে তোমার সৃষ্টি করতে, তুমি এভাবে সার্ভাইভ করতে পারবে। সো ওয়াই নট ইউ ট্রাই। বড় বড় এন্টারপ্রেনাররা ওরা মানে 2 to 3 ডে ওয়াটার ফাস্ট করে এভরি মান্থ। হ্যাঁ আই এম আসলে টকিং অ্যাবাউট মিলিয়নিয়ার্স লাইক ইমান গাজ্জি এন্ড স্টাফ। খায় না একদম ওরা প্রত্যেক মাসে ওরা একটা মানে 2 থেকে 3 দিন একদম। ওয়াটার ফাস্টিং করে প্রত্যেক মাসে 2 থেকে 3 দিন, এমন না যে একদিন টানা 3 দিন। প্রত্যেক মাসে ওরা টানা 3 দিন কিছু খায় না ওয়াটার ছাড়া। আমি অ্যাকচুয়ালি ট্রাই করছি তো, আপনাকে বলছিলাম স্যার, মানে একদম হেভি ফোকাস, নো ব্যাড থট, লাইক তখন আর কি নো ফেবের কথা আছে না, সিরিয়াসলি আপনি মনে করেন যে কোনো হাংরি লায়ন, তাই না? হ্যাঁ একটা ড্রাইভ থাকে ভিতরে। এন্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং এও খিদাটা এরকমই লাগে, কারণ খিদা তো একটা ফিলিং, সবসময় তো খিদা লাগে। তো ওই ফিলিংটা নিয়ে তুমি আরো ভালো ড্রাইভে কাজ করতে পারো। এখানে আমি অ্যান্ড্রু টেটের একটা কোট মেনশন করতে চাই, তারপরে আমি আমার ইনস্ট্রাক্টরের একটা কোট মেনশন করতে চাই। অ্যান্ড্রু টেট বলছে যে সকালে মানে খাওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত তুমি মানে খাওয়াটা মানে কিছু মানি আর্ন করো। ততক্ষণ পর আমি তো এখনো মানি আর্ন করলাম, তো আমি খাবো কি? কেন খাবো? আগের কালে হান্টারদের কথা ভাবো, তোমার অ্যানসেস্টরদের কথা ভাবো, ওরা কি ওদেরকে বাসায় তোমার মতো এখন যে আমরা ফ্রিজ খুলে তুমি গপ 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 খাইতেছো, ওদের সময় কি ফ্রিজ ছিল ম্যান? ওদের সময় কি খাবার সংরক্ষণের ব্যবস্থা ছিল? ওরা সকালে উঠে হান্টে যেত, একদম হান ঠান করে দুপুর বিকেল মানে ওই টাইমে এমন তো না যে মানে লাইক প্রত্যেকদিন সাকসেসফুল হইতো না, কতদিন না খেয়ে সার্ভাইভ করতো, পানি তারপরে আবার যাইতো পরের দিন আরো ড্রাইভ নিয়ে যে আজকে শিকার করাই লাগবে, নাহলে আমার বউ বাচ্চা খাবে কি, আমার ড্রাইভের ছেলেমেয়েরা খাবে কি, চল আজকে নিজে মরবো নাইলে মাইরে আসবো। হ্যাঁ এটাই ডু অর ডাই সিচুয়েশন। এইভাবেই তারা আমাদের টিকায় রাখছে বলেই, মানে তাদের টিকায় রাখছে বলেই, নেক্সট জেনারেশন কথা ভাবতে বলে আমরা আজকে দুনিয়াতে আসতে পারছি, রাইট? যদিও রিজিকের মালিক আল্লাহ, বাট they work and Allah give the রিজিক, তাই না? They work hard. রিজিক ইজ লাইক অপরচুনিটি, Yeah. লাইক দেবে, বাট ইউ হ্যাভ টু গ্র্যাব ইট। তোমার এমন হাত ধরে দাঁড়ায় দেবে না, তোমার হাতে নিয়ে নিতে হবে, পাতা লাগবে হাতটা। So that's the work in the real world. হ্যাঁ মানে So মেটাফর। and আমাদের ইনস্ট্রাক্টরও এরকম একটা কথা বলছে, সে বলছে গতকাল বলতেছিল যে আমরা মাইনাসের আগে কখনো প্লাস করব না। এর মানে কি একটু মানে হ্যাঁ, মানে আমরা সকালে যে ভোরের শিশিরে ব্যায়াম করি, তো যেদিন আমরা ব্যায়াম করব মাইনাস করব, ওই দিন আমরা যে সকালে প্লাস করব, নাস্তা করব। যেদিন আমরা অ্যাটলিস্ট বাসায় বার্ন করব, মাইনাস করব, সেদিন আমরা বার্নের পরে খাবো। যেদিন আমরা কোনো ব্যায়াম করব না, ওই দিন আমরা সকালের নাস্তা খাবো না, একদম ডিরেক্ট। যে ওই দিন আপনি সকালের নাস্তা খাইতেই পারবেন, খাবেন না, লাগে এটা পানিশমেন্ট হোক যাই হোক। হ্যাঁ, আপনি মাইনাস করেন না। এন্ড আমি দেখলাম যে কেউ যদি সকালে খাইতে চায়, দে ক্যান ইউজ দ্যাট, কারণ সকালে 1 ঘন্টা ওরা যেই কার্ডিও করে, খিদা লাগবেই না, আসলে লেগে যায় ভাই, তাই না? 1 ঘন্টা দে জাস্ট ডুম ডুম হা হা হা। তাদের এক্সারসাইজের ভিতরে অনেকগুলো আছে হাসি, দেন হাসি। হ্যাঁ হাসি, অনেক হাসি ইজ দা মেডিসিন, না না বলি এটা হলো লাইক কি বলে। হ্যাঁ ওই যে ওই কোনটা বলে দে, কোনটা? কার্ভির অলওয়েজ, হ্যাঁ don't forget to smile, always keep smiling, because smiling is the best thing to do. Yeah. তো আপনার আমার মুখে একটা
লিঙ্ক বেঁচে উঠবে টিং দিয়ে দিতে পারলে। দিয়ে দিবা ওকে, সো বেসিক্যালি আমি এটা দেখছি আসলে স্মাইল জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করে, অ্যান্ড আমি এখন বেশি বেশি হাসা ট্রাই করি অনেক বেশি। অ্যান্ড এটা আমি শুরু করছিলাম ঠিক এই বছরের ফেব্রুয়ারির দিকে, যখন আমি জিমে যেতাম। আমি তো তখনও মানে ইন্ট্রোভার্টেডই, হ্যাঁ বাট আমি যে ট্রাই করতাম মানুষের সাথে কথা বলা, হ্যাঁ আই রিমেম্বার And আমি অনেকের সাথে কথা বলা, আমি 1 মাস জিম করছি ম্যান, কিন্তু আমার টাইমে এবং অন্য টাইমে অনেক মানুষ বুড়া থেকে যারা কিছু থাকে না ফেমাস বয়, ওদের সাথে আমি খুব ভালো লিঙ্ক আপ করে তপন ভাই তো নট আমার সাথে পাপন ভাইয়ের কখনো জিম হয় ও না। হয় না আচ্ছা পাপন ভাইয়ের সাথে হয় না, কিন্তু আমি পাপন ভাইয়ের সাথেও ট্রাই করেই ফেলতাম, কারণ আমি বিশাল ভাইয়ের সাথে কথা বলছি, যে বলছে যে বিশাল ভাই ছিল তুমি পাপনের সাথে কথা বলে আমি একটা অ্যাডস বানাইতে চাইছিলাম ফর মাই পিনাটস বাটার, তখন বলছিল আচ্ছা তো আমি তোমার সাথে পাপনের সাথে দেখা করে দিব। ও পাপন ভাইয়ের আমি লাইফে জাস্ট একবার দেখছি, ওই যে বেশি সেন্ট মারে ভাই হ্যাঁ, আর মানে জিমে একবার দেখছি, আর একটা দেখছেন তুই আমি একটা ও হ্যাঁ তো আমি তখন চিনি নাই। তো ভাই দ্যাট ইন্টারঅ্যাকশন যাই হোক, তো একবার দেখছি, আর সেই দিনও আবার ছিল, আমি বের হয়ে যাচ্ছি তখন দেখি যে উনি ঢুকছেন, আমি সন্দেহ করছি রে পাপন ভাই, কারণ আমার বিশাল ভাই বলছিল পাপনের ফিটনেস অনেক ভালো, আমার থেকে ও যদি একটা করে আর ভালো দেখাবে। তো এই বিশাল ভাইয়ের সাথে আমার এখনো অ্যাড আছে, ইফ বিশাল ভাই ওয়াচিং, শাউট আউট টু বিশাল ভাই, হি ইজ আ গ্রেট গাই। অনেক ভালো মানুষ হ্যাঁ, তো দেখতে স্কেরি কিন্তু ভালো মানুষ, এমনই হওয়া উচিত ম্যামদের, দেখতে স্কেরি বাট এরপরে কি হলো, তো তখন আমি যে জিনিসটা আমি এটা পারতাম কিভাবে, যে আমি সবার সাথে একটু একটু কথা বলতাম, কয়েকদিন কথা না বললে ইটস ওকে, কি হয়েছে আমার তো লস নাই, লাইফেই তো ম্যান মরে যাবো। আর আমি যখনই চেঞ্জ করতে বাথরুমে ঢুকতাম, বাথরুমে একটা ছিল মিরর, আর আমি মিররে একটা স্মাইল দিয়ে, এটা আমি ফার্স্ট টাইম বলতেছি, তুইও জানিস না, জানতাম না তো আসলে একটা স্মাইল দিয়ে আমি একটা ফেস বাম দিতাম, ম্যান ইউ ডিড ইট। আমার ডেইলি একটা টার্গেট থাকতো যে আমি একজনের সাথে ইন্টারাকশন করবো, এন্ড ডেইলি আমি যখন চেঞ্জ করতে যেতাম জিমের শেষে আমি হাসতাম, মানে প্রথম হয়তো নিজে হাসা লাগতো, কিন্তু পরে আমি নিজে হাসতাম, ম্যান আই ডিড ইট, আমি আজকে আরেকটা ইন্টারাকশন করেছি, আরেকটা ফেস বাম দিচ্ছি আরেকজনের সাথে। তো ইয়া না আসলে আপনি আর কি 1 মাসে যত কানেকশন করছেন, আমি 4 মাস অত কানেকশন হয় না জিমে। তো বাট এখন এই জিমের মানে আমি অনেস্টলি আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে এখন এই জিমে অনেকের সাথে আমার অনেক কানেকশন, না আসলে আমার মেসেজ দিয়ে কল দিয়ে যে ভাই এতদিন আসেন না, লিটারালি ওরে জিমের ফিস দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ আমার একটা জিম আমার এই জিমের মেম্বারশিপ দিয়ে দিছিল এইবারে, আমার তো একটা দ্যাটস আ বিগ কানেকশন প্রবলেম ছিল, মানে দ্যাটস এ গুড কানেকশন ভাই, হি ইজ এ রিয়েলি গুড গাই। আমি চাই যে লাইক বিজনেস ওরে আনা one day. Yeah, so Tahmid, if you're watching this, I'm really grateful to you, man. You make me a better man. অনেক কাইন্ড, অনেক ভালো, বুঝছেন, doesn't do any bad things, only family and that's good. ওকে, সো ডায়েট নিয়ে অনেকগুলা কথা বললাম, যে কি কি ডায়েট তোমরা ফলো ডায়েট করতে পারো। কানেকশনও চলে আসছে ডায়েটের থেকে, দেখলেন, আমাদের থামা উচিত না। আমরা ডায়েটে আমরা যেগুলো এক্সপেরিয়েন্সে কিছু বললাম, যে আমরা কি কি ট্রাই করছি, এন্ড ইফ ইউ আর ইন কাটিং, মানে আমি এখন এই ফেজে এসে এখন আমি বিশ্বাস করি আসলে বাল কাট অতটা এরা আসলে ভালো লাগে হলো বডি বিল্ডিং। রিয়েল লাইফে তুমি একটা ব্যালেন্স ডায়েটে থাকাই ভালো, কার্নোভারে থাকো তাহলে সবসময় প্রতি বছর সেম কার্নোভারই খাও, একটা সিজন তোমার কম খাওয়া লাগবে, একটা এটা কিডনির জন্য কিন্তু বা ব্রেনের জন্য কিন্তু একটা 6 মাস স্টোমাক কিন্তু ছোট বড় হয়, 6 মাস তুই কম খাচ্ছিস ছোট করলো, আবার হুট করে এমন ওভারলোড আবার বড়, আবার বছরে। তো তুমি একটা ব্যালেন্স, যদি কার্নোভার তুমি ডেইলি 200 গ্রাম মিট খাও, কথার পুরো বছরই খাও, কিন্তু বাল্ক কাট কাদের জন্য লাগবে, ইটস ইম্পর্টেন্ট, যে একদম স্কিনি ওর আগে একবার বাল্ক করা লাগবে, তারপরে ব্যালেন্স, এন্ড যে ফ্যাট তার আগে একবার কাট করা করতে হবে, তারপরে ব্যালেন্স হবে ভালো হবে। কাট একবার যদি কেউ করে ফেলো, লাইক তুই যদি ফুল ফিল আর একটু হয়ে যায় কাট, আমার আর 10 কেজি মতো কমাতে হবে, তুই বেশি খাইলেও তুই সহজে মোটা হবে না, মেটাবলিজম এত ফাস্ট হয়ে যায় না। টু বি অনেস্ট, বেসিক্যালি আমাদের মানে আর কি টেস্টোস্টেরন মাসেল সবকিছু আর কি আমাদের এই মানে বডি বার্ন করে। তো যখন মনে করেন যে আমার টেস্টোস্টেরন এখন থেকে বাড়বে কত 100 ন্যানো ডেসিলিটার, আই হোপ ইনশাআল্লাহ অবশ্যই পারবে, কারণ চর্বি থাকলে তো আসলে কম হয়, কম থাকে, মেদ থাকলে যখন এটা কমে যাবে মাসেল হলে আপনি ঠিক বলেছেন, তখন মেটাবলিজম অনেক বেড়ে যায়। আমি অনেক খায়াও মানে ওজনই বাড়তো না,
তারপরে এখন আমি অমানবিক খাই, এখন আমি বুঝি যে বাল্ক জিনিসটা আসলে ভাইয়ের খাওয়া যদি আমি দেখাতে পারতাম না, ভিডিও করা হয়নি তো, নাহলে আমি দেখাতাম। অমানবিক ভাই একদম মানে বাল্কের জন্য। And আচ্ছা আচ্ছা, আমি একটা মেটাফর দিয়ে বুঝাই। ওই যে রাইস কুকার আছে, রাইস কুকারের তরকারি ওটা তুলে ভাত কোনো প্লেটে রাখে না, রাইস কুকারে খায়। তো মানে অমানবিক, মানে আমার বমি আসে অর্ধেক শেষ করে, আমার অনেক টাইম লাগে খেতে, একটু একটু খাই, খাওয়ার পরে আই ফিল লাইক যে আমি মনে হয় মানে উচ্চ উচ্চ পর্যায়ের কোনো নেশাখোর, যে কিছু যে তাল ভাত খায়, তরকারি খায়, সপ্তম আসমানে চলে গেছে ডাল। তো আরো কি ভাই, আমি অ্যাকচুয়ালি ভাইরে দিছি, ভাইরে এখন যতটা প্রেজেন্ট লাগতেছে, ফোকাস, ভাই তখন পুরো একদম মানে ভাইয়ের মুভমেন্টটা একদম তাল হয়ে থাকে। তো ভাসতেছে। বেসিক্যালি এটা আসলে যেটা বললাম যে যার স্কিনি তার আসলে একবার বাল্ক করা উচিত, তারপরে ওইটাই ব্যালেন্স হয়ে যাবে, ওইটাই করো, যা যে ফ্যাট তার একবার কাট করা উচিত। এন্ড এই জিনিসটাই হেলদি। কিন্তু এটা বডি বিল্ডিং সোসাইটিতে কি করে ফেলছে যে এভরিওয়্যার ইউ হ্যাভ টু বাট এন্ড কাট এন্ড বাল্ক, দ্যাটস নট হেলদি না। এন্ড ওটা আর কি লাইক মানে only for competitions, like big bodybuilding competitions, but তখন আর কি লাইক I don't like that competition as a man. আসলে ভাই লাইক টু বি অনেস্ট, ওখানে সবাই কিন্তু লাইক স্টেরয়েডস নেয়, বুঝছেন? স্টেরয়েডস ছাড়া জিততে পারবেন না আপনি, স্টেরয়েডস নেই ওরা সবাই। স্টেরয়েডস নিল as a man, সৌন্দর্য প্রদর্শন করা মানে ভাই একটু ছি ম্যান, সেটা না, এটা একটা মেয়েদের জিনিস। যদিও মেয়েদের মানে আগের থেকে মেয়েদের মনে কর রাজারা নাচাইতো সুন্দর সুন্দর মেয়ে, তাদের সৌন্দর্য তারা প্রদর্শন করতো। হ্যাঁ, হাই কোয়ালিটি ওমেনরা অবশ্যই করবে না, লো কোয়ালিটিরও করতো। এখনো সেইগুলো আছে, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, ওইগুলার থেকেই ছেলেদের বানানো হয়েছে এই মিস্টার অলিম্পিক, যাই হোক মিস্টার অলিম্পিয়া, যাই হোক, বাট ইটস নট দ্য ওয়ে ম্যান। you don't need muscle to show off আন্ডারওয়্যারে 5টা ম্যানের সাথে। That's not a manly thing, that's not a masculine. But you have a physique like Khabib and Conor McGregor, and you fight in an octagon, that's a manly thing, right? আসলে ম্যান, তো ওদের কিন্তু ওরকম ফিজিক নেই, ওরা বাল কাট প্রোভাইড ফর ইওর ফ্যামিলি। ওরা কি, ওরা খালি মানে ওরা সিঙ্গেল নিজেদের জন্য খায় দায় কি নাকি প্রোটিন পাউডার খায়, ওরা যে ট্রেন করে, যেমন ওরা প্রোটিন পাউডার খায়, ক্রিয়েটিন নেয়, এই করে ওই করে, যেগুলো হেলদি না, সাপ্লিমেন্ট হওয়ার কথা, ওগুলো হয়ে গেছে মিল। হ্যাঁ, আসলে কিন্তু ওগুলো কিন্তু কখনো হেলদি না। কোন একটা খাবার থেকে শুধু প্রোটিন বের করে নেওয়া বা দ্যাটস নট আ হেলদি জিনিস, অনেক বেশি প্রসেস, অনেক বেশি প্রসেস। আমরা এত বলি প্রসেস ফুড খাও না, জিম ব্রোরা বেশি বলে যে আমি তো প্রসেস ফুড খাই না, তো যে প্রোটিনটা খাই ওটাই প্রসেস। তুমি 100 গ্রাম প্রোটিন, গাছের পাউডার বের হয়, 100 গ্রাম প্রোটিন তুমি ইজিলি অল্প মিটে তোমার 100 গ্রাম প্রোটিন কভার হয়ে যায়। আসলে সেটা তোমার রিয়েল প্রোটিন বারের থেকে মানে প্রোটিন বক্সের থেকেও দাম কম পড়ে, 10,000 টাকা ওদের প্রোটিন পড়ে। কিন্তু দ্য থিং ইজ যে ওরা আসলে তো 100 গ্রামে হয় না, মানে ওদের হেলদি প্রোটিন তো লাগে না, ওদের তো লাগে অমানবিক প্রোটিন, 200 গ্রাম 300 গ্রাম প্রোটিন ডেইলি। কোনো কিছু এক্সেসিভ ভালো না, এই জন্য এরকম বড় হয় কিন্তু পিছে পিছে হাত দিতে পারে না। তো অনেক জিম ব্রোরা এখন খারাপ আসতে পারে, বাট দ্যাটস মাই অপিনিয়ন। রনি কোলম্যান, ও তো এখন আর হাঁটতেও পারে না, এখানে এক সময় ছিল, তারপরে যে কি নাকি করতে করতে গেছে, স্পাইন গেছে, এখন হুইলচেয়ারে। এত স্টেরয়েড, এত ন্যাচারাল জিনিসটাই সবকিছু ভালো, ফাংশনাল হতে হবে, এন্ড যাতে মনে করেন যে 60-70 বছর আমরা স্ট্রং কারণ থাকি। বডি বিল্ডাররা দেখা যায় ম্যাক্সিমামই খুব কম বয়সে মারা যায়। আসলে মারা, কারণ কি, ও ন্যাচারালি বড় হয় না, এটা তো একটা হিউম্যান ফিজিক, কিন্তু এটা কখনোই না। বেসিক্যালি লাইক এ ব্রয়লার মুরগি। কারণ ব্রয়লার মুরগি আর ধরেন যে একটা মানে বাড়িতে অবভিয়াসলি ব্রয়লার মুরগির যা মাসেল, দেশি মুরগির কোনো মাসেলই নেই। ব্রয়লার মুরগি অনেক বড় মাসেল হয়, কিন্তু ওরা হাঁটতে পারে না, নড়তে পারে না। এটাই তো রনি কোলম্যান। তো টেস্টি তাই না? এলিমিট আর একদম নরম হাড্ডি, এই দেশি মুরগির ধরাই যায় না, দৌড়ায় লাফায়। ব্রয়লার একসাথে পাইলে হলো চিকুন, কোনো মাংস নাই, কিন্তু ব্রয়লার ধ্বংস করে ফেলে, ব্রয়লার পলাতেও পারে, উইরা ঠোকরায় মুখরায় ঘুমায় খালি, আমি যখন ঘুমাই, ওরা তো চলতে পারে না, ওরা মেনলি ঘুমায় আর খায়। এন্ড টু বি অনেস্ট, ব্রয়লার মুরগি কোনো ই না,
মানে ন্যাচারাল কিছু না। ডিমের তো আসে না তো। হ্যাঁ, দ্যাটস অলসো প্রসেস করে মুরগির একটা জাতরে পঙ্গু করে এরকম বানানো, লাইক মানে একটা মুরগি থাকে ওর মধ্যে তো বলে এক্সপেরিমেন্ট করে তো দিয়ে দেয় না? কাইন্ড এক্সপেরিমেন্ট। আমি যতটুকু শুনছিলাম এর ভিতরে একটা মেইন অনেক কিছুই করে, একটা এমন জাত তো না বানায়। লাগে না, মানে এমন তো না যে লাইক এর আগে যেটা ছিল কোনো ডিমের তো আসে, ডিমের তো আইছে আগে একটা, মানে একটা প্রাইমারি মুরগি। হ্যাঁ, ওইটারে মনে কর ফার্স্টে করতে হলো ওর বিচি কাটছে। বিচি কাটলে যে বলে না খাসি করে দাও, বিচি কাটলে গ্রোথ বাড়ে, কারণ তোর ওর তো আর টেস্টোস্টেরনে যায় না, মানে নেক্সট জেনারেশন বৃদ্ধিতে তো কোনো খাবার যায় না, সব হলো ভিতরে ঢুকে, কিন্তু ওর কোনো ড্রাইভ থাকে না। সো এরকম আরো অনেক কিছু ওরা অ্যানালাইজ করে একটা জাত বানাইছে, দেন ওইভাবে আর কি চলে। আচ্ছা, তো তাহলে আর কি তোমাদের মধ্যে কেউ যদি কম্পিটিটিভ বডি বিল্ডিং এ ইন্টারেস্টেড হও, বিচি কেটে খেলা যায়। ব্রো, ইটস কাইন্ড অফ বিচি কাটা। তুই টেস্টোস হ্যাঁ হ্যাঁ ই নেওয়া মানে কি তোর আর ই হবে না। আর কাজ করবে সিরিয়াসলি তো আসলে এটা না। তো বিচি কাটায়, বিচি আপনি কি জানেন যে যারা আর কি আপনার স্টেরয়েড ইউজ করে ওদের ওদের টেস্টোস্টেরন কত হয়? কত 10,000 10,000+। হয়, কিন্তু মানে নিজের থেকে আর বিচি অকেজ হয়ে যায় আসলে, তাই তো। ও যখনই অফ করবে সাথে সাথে ওর মাসেলও চলে যাবে 1 মাসের ভিতরে, কিন্তু নতুন করে কোনো টেস্টোস্টেরন বাচ্চা হবে না ব্রো। তো তোমাদের এই 30 বছরের ফ্রেম দিয়ে কি করবা তুমি? সেটাই। সো বডি বিল্ডিং ইজ নট আ চয়েস, গেট আ হেলদি ফিজিক, and if you have passionate in like বি এ স্ট্রং any athlete, like fighting হোক, Swimming. ফুটবল হোক, সুইমিং হোক, anything you can go. I also love a sport which is কাবাডি। এটা অনেক স্ট্রং স্পোর্ট, বুঝছেন? এখানে আর কি অনেক অনেক, স্ট্রং হ্যাঁ। হওয়া লাগে। And like ওদের মানে মানে আপনার কি দেখবেন ওদের ফিজিক গুলো অনেক লাইক পারফেক্ট টাইপের, ওরা কিন্তু ফ্যাট না আবার অত মাসকুলার না, ওরা ওদের একদম মানে বিস্ট একটা বাংলা ভাষায় বলে পালোয়ান, পালোয়ান। আসলে ওদের পালোয়ান। তো ইয়া কাবাডি মানে দ্যাটস আ এক্স্যাক্টলি লাইক এ লায়ন। লায়নে দেখবেন আমার কোনো অ্যাবস নেই, বাট হি ইজ বিল্ট। ধরে সবাই 7 জন মিলে ধরে একজনের ধরে ধরে এরকম সবার যাওয়া লাগে প্রত্যেকে। তো দ্যাটস আ জি গেম ম্যান। আমি আগে স্কুলে খেলতাম, বুঝছেন? হ্যাঁ, আমিও ম্যান স্কুলে অনেক ডেইলি টিফিন টাইম আমরা কাবাডি খেলতাম, খুব মজা খেলা ছিল, উচিত, আর অনেক না, অ্যাক্সিডেন্ট হইতো। হ্যাঁ ভাই, আমার তো 60 সিক্স অনেক। ব্রো, আমার এক ফ্রেন্ডের ছিল, ওর বলতেছিল কি যে জুতা খুলে খেল, ও আবার একটু রিচ টাইপ, তো ওর বিদেশি জুতা, ও না না জুতা কারা পায়ে লাগবে না, আর জুতা খুলে খেল, পায়ে লাগবে পায়ে লাগবে, আমরা সবাই খালি পায়ে, কারণ স্কুল কেস ছিঁড়ে ঠিড়ে যায়, আর ওর তো এই টাইপ মানে বড় জুতা বুটের মতো নিচে, ঠিক ওর পা যে বারবার বলতেছিল জুতা খুলে ফেল, ওর নখের উপরে না, নখ এখান থেকে ভাঙ্গা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক কিছু হয়েছে ভাই। জুতোর কথা আমার মনে পড়লো, আমার একটা জুতোর সোল আছে না, খেলতে খেলতে দেখি যে সোল খুলে গেছে একদম। পরে মনে করেন যে পরে আমার নতুন কিনা লাগিল, আব্বুকে কেমনে হইলো কি আর বলবো। সো ইয়া অনেক ডিফিকাল্টি একটু আঙ্কেল টেক্সট করে দিল, shout out to uncle, আঙ্কেল চুল দেখুন অনেক হেলদি, and he is doing a good job. আসলে যত প্লাস্টিক নোংরা করে গেছে মানুষ, এগুলো তুলতেছে, and আল্লাহ উপরে উঠে উঠে দেখলো যে কোথাও কোনো ইয়ে আছে নাকি, and সাইলেন্ট ম্যান, হি ইজ স্পট ফোকাসড, he's finding his hand প্লাস্টিকের ভিতরে। Yeah man, let's take a small silence. Yeah, take some deep breath, and এরপরে কি নিয়ে কথা বলবো একটু কনটেক্সট দিয়ে রাখি। ওই যে তোর নোটের ওইটা যে খাওয়া নিয়ে অনেক কথা বললাম, খাওয়া এছাড়া আর কিভাবে খাইতে হবে, লাইক মাইন্ডফুল ওয়ে, এটা নিয়ে। ও হ্যাঁ, অ্যাপ্রিশিয়েটিং দ্য ফুড। তো তার আগে একটা তোমরা 5 ডিপ ব্রেথ নাও, হ্যাঁ বিভাগ অথবা লাইক পানি খালি পানি খেতে পারো, আমরা গলা এনিথিং, একটু অনেকক্ষণ যদি বসে থাকো বা শুয়ে থাকো, এই পশ্চার নিয়ে ঠিক করো পশ্চার, and if you want you can do some like this type of work if you want, নাইলে তোমার লাগবে না, যদি তুমি এমন করে একটা পজিশনে থাকো। that is this. যদি আমার দেখা যাবে না, আমি ডাউন হিলে আমি জানি, because I fix the camera.
some decline pickup. I think you guys can hear that tuk tuk noise. আচ্ছা নয়েজটা সরাই রাখি। না সমস্যা নেই, আমি সাইলেন্ট আছি, করেন। না এই নয়েজটা একটু বেশি হবে, কারণ এই যে আমরা অনেক দৌড়াইছিলাম এই যে ঠাস ঠাস ঠাস, তো ওই জিনিসটা আরো বেশি হবে। I could have done it, but yeah, I have an injury, thumb injury. থাম্ব ইনজুরি, কারণ ওর একটা কিক বক্সিং সেশন ছিল and he needed from there. ওটা নিয়ে কথা হবে যে how injury has helped me. But আগে ভাই দিদি থাকুক and let me appreciate the nature. এক্সারসাইজ করতেছে আমার সাথে, এসব যারা ডিপ ব্রেথ করতেছে আমার সাথে deep breath করো. Like I know the girls who are watching who like me kinda. Deep breath now, man up, deep breath now. প্রেয়সী, ললনা, রমণী আমার সাথে। মনে আছে এই কবির কাছে বেশি কথা বলো না, তাহলে হয়ে যাবে চলো না। This is some good decline. Some good break নাকি? Yeah. Healthy break. Now, if you have any trees outside the window, look at it. Look at the পাতাগুলো আস্তে আস্তে slowly methodically And make sure আসতেছে। to go out and cut some grass and leaf. Of course, আমরা অলরেডি গ্রাস টাচ করেছি, কত কি টাচ করছি, বাট ডোন্ট টাচ ইওর ডিক। তোমার শিশ্নকে স্পর্শ করবে না। Man, Adaban is really good. By the way, we are not drinking normal tap water. This is actually RO filtered Ada water, ginger water, yeah. Natural electrolyte. With some Himalayan pink salt. And আমি এতক্ষণ আদা চাবাইলাম, আমরা গলার আদা ভিতরে কারেন্ট আদা গিলে ফেলছি তো। চাবাইতে। ও আদা খালি না কেমন ভয় যায়, মানে কেমন মুখ চলে আসে যখন অনেক কষ্ট করতেছি। তালে দিতেছে তালে দিতে গিয়ে বের হয়ে একটা জিনিস দেখছি, ভোরের শিশির করার পরে আমি এখন সবকিছুতে কেন জানি তালি চলে আসে, প্রত্যেক এক্সারসাইজ তালি দিই তো। ইউ গাইস, আই থিংক ইউ গাইস ক্যান নোটিস আমার অন্য দুই পডকাস্টের থেকে আই গেস আজকের পডকাস্টে তালি বেশি। এন্ড অলসো ভাই আপনি দেখবেন আমি নরমালি হাসির সময় তালি দিই, এটা বেসিক্যালি আমার লাইক আদা তো তো কয়েক বছর আগে আমার একটা অনেক ফেভারিট একটা ইউটিউব ক্রিয়েটর ছিল, মানে জিম ক্রিয়েটর কি, হি ওয়াজ জ্যাকড এন্ড স্টাফ। উনি আর কি মানে এসব নিয়ে কথা বলতো, হেলথ নিয়ে। হ্যাঁ, উনি যখন হাসতো তখন আর কি এমনি হাসতো, এমনকি হাসতো। কে নামটা ঠিক মনে পড়ছে, নাম হলো রেবাল্ডি। যদি রেবাল্ডি দেখতেছে না, বাট তোমরা সার্চ দিতে পারো, নামটা দিয়ে দেবো, অথবা তুমি আমার কথা থেকে বুঝতে পারছো। রেবাল্ডি ও বেসিক্যালি এখন শুধু রিয়াকশন করে, যদি আগে বিল্ড ছিল, এখনো আছে। আই রিয়েলি লাইক ওয়াচিং হিজ ভিডিওস অন দি ইনফ্লুয়েন্স। আমি দেখছি আমার থেকে অনেকে ইনফ্লুয়েন্স হয়ে যায় এমন তালি দিয়ে হাসা। আপনি দেখেন, আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি আর কি জিমের মানে এই আগে আর কি আপনি যখন হাসতেন তখন হাসি দিতে দিতে তালি হয়ে যেত। বাট ইয়া, ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে ভাই। সে না আমাদের কাছে সিগারেট নাই ভাই। কানেকশন আই গেস এই জায়গাতে সবাই সিগারেট খাই, কার্ড পড়ে আছে। আমি হ্যান্ড অলসো হি থট, মানে যেহেতু সিগারেট খাই, সিগারেট আলাদা সিগারেট দেই। সো এখন আমরা আমাদের টপিকে ফিরে আসি, দ্যাট ইজ আমরা তো সবসময় বলি বি মাইন্ডফুল, বাট হাউ টু বি মাইন্ডফুল while you eating and appreciate your food. So because I know for a fact যে এখনকার মেবি লাইক 99.9% খাওয়ার সময় ইউটিউব দেখে বা টিভি দেখে, টিকটক দেখে। আমিও দেখতাম এক সময়, ইভেন সাথে এখনো দেখি, বাট আপনি বলেন তারপর। সো বেসিক্যালি আমাদের একটু চিন্তা করা উচিত, মানে এটা তো রিজিক। আমরা যারা
টিনেজাররা আছে যারা এখন আর্ন করি না, 20-22 বছর ধরে খাবার খাইতেছি, আব্বু আম্মুর টাকায়। বাপ মা খাওয়াচ্ছে, বেসিক্যালি আল্লাহ রিজিক দিছে, খাচ্ছে। বাট এই খাবারগুলো আসলে আমরা কোনো অ্যাপ্রিসিয়েটই করি না। হ্যাঁ, ডাল ভাত রাঁধছো, খাবো না, বাট প্রত্যেকদিন এই রান্না করো তুমি। ব্রো, এই ডাল তোমার ঘর পর্যন্ত আসতে কত মানুষের পরিশ্রম গেছে তুমি জানো? লাইক ইউ ক্যান ইমাজিন কত শত মানুষ এর পিছনে তোমার ঘরে আসা পর্যন্ত। প্রথমে পরিবারের স্যাক্রিফাইস। কৃষকের আগে যারা বীজ বানাইছে কারখানা বীজ, এরপরে কৃষক, মানে তুমি তো ঘরে বসে থাকো, সানলাইট নাও না, দিন পুরা পুরা প্রত্যেক দিন শরীর পুরায় পুরায় ডাল চাল যাই খাও উৎপন্ন করছে, সেটা কাটছে, মানে দেখাশোনা করছে, বছরের সাধনা, দেন সেটা সেল করছে, সেটা গেছে আরো এরকম 4-5 হাত, রিফাইন হয়েছে, ভাঙা হয়েছে, রিফাইন হয়েছে, এক এক কোম্পানি কিনছে, ওই কোম্পানি তারা প্যাকেজ করছে, কোম্পানি লাখ লাখ মানুষ আছে, প্যাকেজিং করছে, দাম নির্ধারণ হয়েছে। এটা হইতে পারে তোমার ডাল হয়তো ম্যাক্সিমাম তো রপ্তানি হয়, সব তো বাংলাদেশে আর কি মানুষের তুলনায় ফসল কম, তো ম্যাক্সিমামই রপ্তানি করা লাগে, সরি আমদানি করা লাগে, সরি বাংলাদেশে তো আগে চলে গেল। বাংলাদেশে ম্যাক্সিমাম খাবারই রপ্তানি করা লাগে, ডাল হোক, চাল হোক, ইভেন পেঁয়াজ আমদানি করা লাগে, লাইক ইভেন পেঁয়াজ মানে বিদেশ থেকে আনা লাগে, লাইক ইম্পোর্ট করা লাগে। হ্যাঁ বেসিক্যালি বাংলা জানা না, তো বেসিক্যালি ইম্পোর্টেড জিনিস আমরা খাই। তার মানে তোমার ডালটা অন্য এক দেশের একদল মানুষের পরিশ্রম, বা তোমার দেশের একদল মানুষের পরিশ্রম, তুমি সেটা পাচ্ছো, বাট ওদেরকে চেনো না, ওদের কত কি ওয়ার্ক, এত কিছু আল্লাহ তোমার ভাগ্যে রাখছিল যে ইন্ডিয়ার থেকে 2 দানা, ইন্ডিয়ার এই রাজ্য থেকে ওই রাজ্য থেকে দানা মিক্স হয়ে হয়ে তোমার কাছে, তোমার বাসায়, তোমার আম্মু কষ্ট করে, তোমার বাপ বাজার করে নিজের টাকা খরচ, মানে নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে কিনে আনছে, তোমার আম্মু সেটা তোমার জন্য রাঁধছে, and you didn't appreciate that. So are you a man? সে বলে যে আজকেও ডাল, so are you a man of, এক মাইট দেবো দাঁড়া, like ask yourself man, like আমরাও করছি তো। হ্যাঁ কিন্তু ভাই, কিন্তু এত যে এই যে এবার আর কি ঢাকা আসার পর আই রিয়েলি মিস মাই আম্মুস ডাল ভাত আলু ভর্তা। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফুড এভার। এইটাই বলতেছি, তো কোনো আমার কেন রিগ্রেট লাগে যে এরপরে কি এত দূরে থেকে আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি না। একটা পয়েন্টে গেলাম যে বাপ মার অ্যাপ্রিশিয়েট করলাম, সেকেন্ড পয়েন্ট খাওয়ার সময় আল্লাহরও একটা রিজিক দিল, তো আজকে মুখ বন্ধ হয়ে যেতে পারতো, খাওয়া ভিতরে না ঢুকে যে কোনো কিছু হাতেন, তার মানে তোমার আল্লাহ রিজিকও এনে দিছে, আর একবেলা খাওয়ারও সুযোগ দিছে, যে আমাদের কোনো বিসমিল্লাহ নাই, কোনো মানে খাবার গিলতে পারতো, আমাদের ওই অ্যাবিলিটি তো এভরিথিং মানে শুরু থেকে এনিথিং, একটা নার্ভও যদি আল্লাহ করে দেয়, তাও দেখা যাবে যে আমরা খাইতে পারবো না। আমার দাদির একটা নার্ভ খালি ঝামেলা হয়েছিল, যে সে তার মানে মুখ থেকে গিলতে পারতো না, গেলার অনুভূতি ছিল না, তো আল্লাহ নিয়ে নিছিল তার 80 বছর বয়সে, তারপর থেকে সে আর খাইতে পারে। তারপর থেকে বাকি যতদিন বেঁচে ছিল পাইপ দিয়ে কষ্ট করে, অনেক পেইনফুল ভাবে। So may Allah grant him her paradise, Jannah, karon she was a great woman, and অনেক ভালো রিলিজিয়াস ছিল, সবকিছু আলহামদুলিল্লাহ, created this whole generation. And we will like same blood তো ঠিক আছে, বাট আমরা আমাদের ভিতর থেকে সেটা লাইক ব্রেভ ম্যান হবে, যেটা হয়তো আমার দাদি সেখান থেকে হয়তো আজকে না জানলো প্যারাডাইসে, বাট হয়তো তখন যখন কিয়ামতের দিন দেখবে যে তার নাতি নাতিরা ওয়াজ এ ম্যান অফ দেয়ার, অথবা বেটার ইফ ইউ নো প্যারাডাইসে সবাই একত্র হলো। হ্যাঁ, এটা তো হয়, আমি তো বলি হয়তো। হ্যাঁ, কেমন হয়, আমি এখানে একটু সবারই মানে ভালো লাগে, যদি সবাই সেম এজ থাকে আই থিংক। হ্যাঁ, সো আফটার ডেথ বারজাকের জীবন, যেটা কবরের জীবন বা মৃত্যুর পরের জীবন হলো বারজাক। তো বারজাকে আর কি কিয়ামত পর্যন্ত, মানে খালি কবর না, বারজাক বলতে মৃত্যুর পরের জীবন আর কি, কিয়ামত পর্যন্ত, কারণ অনেকেরই কবর হয় না, তো ওদেরও বারজাক আছে। তো বারজাকের টাইমে একটা আছে, মানে হাদিস অনুযায়ী, যে প্রথমে মনে করো যে আমি মারা গেলাম বা একজন মারা গেল, আচ্ছা মনে করো তুমি মারা গেল, বা আমি বলতেছি, মানে তুমি ফিল করো আমি আজকে মারা গেলাম, দেন দেখলাম যে বাপ মা কান্নাকাটি করতেছে, করতেছে,
মনে করো আই ওয়াজ আ গুড সোল, আমার ফুরায় আসতেছে, আমি দেখলাম যে সাদা কাপড় পরা কিছু ফেরেশতা নেমে আসতেছে, যেখানে আমি উল্টাটা হইতে পারতো, যে কালো কাপড় পরা ভয়ঙ্কর মৃত্যু ফেরেশতা, কিন্তু আমি দেখলাম সাদা কাপড় পরা, তারা নেমে এসে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া কি জানি একটা বলে, এই নাম না না না। মানে হে প্রশান্ত আত্মা, আচ্ছা আচ্ছা। সালাম দেয়, তারপর হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে বেরিয়ে আসে। তখন কলসিতে যেমন পানি ঢালে যতটা ইজি, ওইভাবে জানটা বের হয়ে যায়। দেখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মেটাফোর গুলো কেমন। আর খারাপের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে ওই যে এই প্রাণীটার নাম মনে হয় ভেড়া, ভেড়া না ছাগল, ছাগলের চামড়া ছিঁড়ে ফেলা ছাগলের শরীর থেকে যেমন কঠিন, ছিঁড়তে চায় না, তুই টান দিয়ে ছিঁড়তে পারবি কোন দিয়ে? মানে মাংস বের হয়ে যাবে। ভেড়াই তো। ভেড়া বা ছাগল যেটাই হোক, মানে চামড়া বলতে মানে লোম না, কিন্তু চামড়া, দ্য ব্ল্যাক ওয়ান্স, ভিতরে মিট, ওইটা টাইনা ছেড়া যায়, কত হ্যারাসফুল না, কত কষ্ট না। তো একটা ব্যাড সোল রে হলো ওইভাবে বের বের করা হয়, কিন্তু ও তাও বের হইতে চায় না, ও ভিতরে থাকতে চায় রুহটা, কিন্তু আত্মাটা এন্ড দ্য গুড সোল হলো এইভাবে পানির মতো বের হয়ে আছে। তো এরপরে আর কি একবারে বারজাকে চলে যায়, এরপর অনেক কাহিনী হয়, যে তুমি শুনতে পাবো তোমার বারজাকে নামানো হবে, তারপরে তুমি দেখবা তোমার মানে যারা আছে সারাউন্ডিংস দোয়া করতেছে, হইতে পারে তোমার নেক্সট জেনারেশন, বা আজকালকেও যদি আমি মরে যাই তাহলে আমার বাবা মা এমন দেখতে পারে, তাই না? হ্যাঁ দে ক্যান ফিল এভরিথিং এন্ড 40 কদম পর্যন্ত শুনতে পারে ফিরে যাও। তারপরে দেখবো এক সময় আস্তে আস্তে সবাই ফিরে যাচ্ছে, হয়তো কালকে মারা গেলাম, হয়তো আমার বাবা, আমি বুঝতেছি বা দেখতেছি যে আমার বাবা দাঁড়ায় আছে, আমার মা দাঁড়ায় আছে, আর সবাই এক এক করে, আর ভাই বোনরা দাঁড়ায় আছে, আর সারাউন্ডিং সবাই চলে গেল। তারপর আস্তে আস্তে এক সময় বাবা মাও কানতে কানতে চলে গেল, সবার তুমি 40 স্টেপস পর্যন্ত শুনতে পারবে, তারপরে আর কি তোমার কানেকশনের বাইরে তারা। সো এক সময় দেখবা সবাই রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, এরপরে তোমার কাছে আসবে দুইজন ফেরেশতা, এসে সওয়াল জবাব, তিনটা কোশ্চেন করবে, মান রাব্বুকা ওয়া মান দিনুকা মান হাজার রাজুল, তোমার রবকে, তোমার দিনকে, আর ইনিকে তোমার রসুল বা ইনিকে। সো এইটার পরে এখন আমি মানে যেটা মেইনলি বলতে যাচ্ছিলাম, এটা হলো সেই পার্ট, এরপরে তুমি দেখবা এইসের পরে তুমি সবগুলো রাইট বললা, যেহেতু তোমার ভালোভাবে হয়েছে, ইমান আছে। ভালোভাবে জান কবজ হয়েছে তোমার, ইউর তুমি অলরেডি দেখে ফেলছো যে তুমি, তোমার জন্য প্যারাডাইস গ্র্যান্ট হয়ে গেছে, কারণ ওইটা দেখায় দেয় মৃত্যুর সময়। তো এরপরে তুমি দেখতে পাবা যে একটা মিলন হয় সবার সাথে, একটা বারজাকের সময় হ্যাঁ তোমার ফ্যামিলির সাথে, মানে যারা চলে গেছে আগে। তো আমি যে দেখলাম আমার দাদা, তারপরে দেখলাম এই যে দাদির কথা থেকে আসলে দাদি, আমি সালাম দিলাম, দাদিও আমার দেখে অনেক খুশি, এই ওসামা কেমন আছো হ্যান ত্যান, সবাই অনেক কথা বলতেছে, আরো যত যারা মারা গেছে সবাই একসাথে, খুব আনন্দ, রিয়েল লাইফ স্টার্ট, দ্য রিয়েল লাইফ স্টার্ট। আমি আমার নানার দেখে, আমার নানা এসে বলতেছে, পরিচয় দিচ্ছে, এই তুমি তো হ্যাঁ, তো এবার আমরা কথা বলতেছি, এই কথা বলতে বলতেই এর ভিতরে একটা কথা উঠবে, যে আচ্ছা ও কই, ও কেমন আছে, একজনের কথা সামন, তখন তুমি বলবা কেন ও কই, ও তো আরো 2 বছর আগে মারা গেছে, সে আসে নাই, এবং সবাই চুপ হয়ে গেল, and everyone realizes যে she was not sure he was not sure he was not the chosen বা গুড গাই, তার ডিডস ভালো ছিল না, এই জন্য তুমি তোমার পরিচিত একজন, তুমি বুঝলা যে আল্লাহ, সে তার হয়তো পাপের শাস্তি ভোগ করতেছে, এরকম একটা রিওয়ার্ড সে পাইলো না মৃত্যুর পর, রিয়েল লাইফ যখন শুরু হলো, কারণ এটা তো একটা খেলতাম আছে, আল্লাহ কুরআনেই বলে দিচ্ছে। সো ইয়া আমাদের খালি তারপর কি হবে, I would like to know, তারপর কি হয় নেক্সট, এর পরে আর কি আবার তুমি তোমার ইসে চলে আসবা, তারপরে তুমি যেহেতু ভালো আত্মা, তোমার সাথে একটা জান্নাতের একটা খুলে দেবে, মানে কাইন্ডা বলা হয় যে জান্নাতে একটা দরজা খুলে দিবে, এন্ড তুমি তোমার কবরটা অরা টাইপের, হ্যাঁ তুমি ঘ্রাণ পাবা, অরা পাবা, জান্নাতের একটা শান্তি তুমি কবরে বসে পাবা। বাট দ্য থিং ইজ, তাও তোমার বারজাকের লাইফটা পার করা লাগবে, কোনো স্কিপ নাই, শর্টকাট নাই, ওই লাইফ সবার মানে একটা স্পেসিফিক একটা টাইম তার বারজাকেই কাটানো লাগবে, এরপরে বারজাক থেকে সবাইকে তোলা হবে, সবাই দাঁড়িয়ে যাবে। তাহলে ওই লাইফটা একটু মানে অত হ্যাপি লাইফ না, লাইফ লাইক জেনারিক লাইফ,
রিয়েল লাইফ শুরু, তুমি অলরেডি জানো। তুমি একটা মানুষ যখন জানবে সে প্যারাডাইসে যাবে, প্যারাডাইসের একটা মানে একটা আভাস সে পাবে, আভাস সে পাচ্ছে, প্যারাডাইসের একটা গেট তার জন্য খোলা, তার কবরের সাথে লিঙ্ক। তো তার জন্য খুবই আনন্দদায়ক হবে বার্জাকের টাইমটা। আর যে জানে না আর যে ছিল তার জন্য তো কবরের আযাব 1 মিনিটের জন্য বন্ধ হয় না। খালি মনে হয় কোন টাইমে বন্ধ হয়, কদরের রাতে নাকি, ও না, রমজান মাসে বন্ধ থাকে। এই জন্য আমরা রমজান ঈদে যখন সবাই আমরা ঈদের চাঁদ দেখলে খুব হাসাহাসি করি, আর কবরবাসীরা তখন খুব কষ্ট পায় যে এখন আবার আযাব শুরু হবে আমাদের। আচ্ছা, মানে রমাদানের পরে মানে Instant, always আমরা ওদের জন্য লাইক দোয়া করতে পারি না, বাট আগে ইট উইল নট ওয়ার্ক। ওনার দোয়া করতেও পারবে, মানে দোয়া করতেও পারবে না, দোয়া করা নিষেধ আছে। মানে যারা মারা তুই জানিস না তাইলে তুই দোয়া করতে পারবি, কিন্তু যদি তুই জানিস he was a bad man, he was a very bad man, drug এই সেই drug না, anything bad, না মানে কারণ কি, যেমন মনে কর আমি এইসব নিয়ে মারা গেছে। যাই হোক আমি তোরে বুঝি, যেমন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন ইসে উঠলো, নৌকাতে উঠলো, সব হয়ে পড়লো, তখন তার বউ আর ছেলে উঠলো না, পাহাড়ে উঠলো। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলো তার ছেলের জন্য, তখন আল্লাহ নিষেধ করলো, এই তুমি ওর জন্য দোয়া করবা না, তোমার ছেলে না। কারণ কি, হি ওয়াজ আ ব্যাড ম্যান, আল্লাহর আইন শুনে নাই, নৌকাতে উঠে নাই, ওর জন্য দোয়া করা নিষেধ। সেরকম অনেক নবীর ক্ষেত্রে এরকম হয়েছে যে দোয়া করতে নিষেধ করে দিচ্ছে, যে তুমি ওর জন্য দোয়া করতে পারবা না। ইভেন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরেও করে দিছে যে তুমি এই যে তার চাচা করলো না, সে তার আগে দোয়া করছে যেন তার শাস্তি সবচেয়ে কম হবে, কিন্তু না না, লাহাব তো খারাপ ছিল, তার নামটা আমি ভুলে গেছি। তালিব, আবু তালিব। আবু তালিব তো ভালো ছিল হয়তো। হ্যাঁ, কিন্তু ওই যে ইসলাম গ্রহণ করে নাই, তো দোয়া করা যাবে না। এখন মনে কর খুব ভালো, বিশ্ব সেরা দয়ালু মানুষ, কিন্তু খ্রিস্টান, তুই তার জন্য দোয়া করতে পারবি না, তো সে রাইট আল্লাহ দেয় না। কারণ কি, আল্লাহ এটার একটা কারণ আছে, কারণ আল্লাহ মুমিনদের দোয়া শুনে। তো তুই মুমিন হয়ে এমন একটা ইললজিক্যাল জিনিস তুই দোয়া করতে পারিস না, কারণ তার যে জাহান্নামী, তার মানে তার ব্যাড ডিডস বেশি। তো তুই একটা নাইনসাফির জন্য দোয়া চাচ্ছিস যে আল্লাহ ও খারাপ কাজ করলেও ওরে খালি জান্নাত দাও আর বাকি খারাপ করা যায়, এটা তো পসিবল না, আল্লাহ তো ন্যায় বিচারক। তুই একটা মুমিন, আবার আল্লাহ বলছে মুমিনদের দোয়া সে শোনে, তার মানে তুই দোয়া করতে পারবি না। এই জন্য কি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নামাজ পড়তো না তাদের জানাজা পড়ে, আমাদের দেশে তো জানাজা পড়ানো হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জানাজা পড়তো, যত নামাজ পড়ে না, যত ভালোই মুসলিম, তত নামাজ পড়তো, কারণ তার মানে দোয়া করা তার জন্য যায়। তো দ্যাটস ইম্পর্টেন্ট থিং। আমরা অনেকেই এই জিনিসটা নামাজ গানে তুচ্ছ, আমিই নেই, মানে আজকে সকালে ফজরের নামাজে আল্লাহ আমার মাফ করুক, আমি টাইমলি পড়তে পারি, সূর্য ওঠার পরে। তো ইয়া, তো that's self not podcast, like you have to think with your body, your life, your future and your spiritual thing, like এর পরে কি হবে। হ্যাঁ, তুমি অনেক বেস্টম্যান হইলা, অনেক ভালো ফিজিক, যেগুলো ইম্পর্টেন্ট, ইসলামে এগুলো ইম্পর্টেন্ট অবভিয়াসলি। তোমার বেস্টম্যান হইতে হবে, তোমার রেসপন্সিবল হইতে হবে, তোমার মাস্কুলিন হইতে হবে, তোমার কাম ম্যান হইতে হবে, তোমার একটা মাইন্ডফুল ম্যান হইতে হবে, তোমার সবাইকে সাদাকা করতে হবে। যখন সবাই মনে করে ক্রাইসিসে, তুমি তখন পাগল হয়ে যাবে, তোমার তখন ফিক্স করতে হবে, ওদেরকে প্রোভাইড করো, তুমি ওদেরকে প্রোটেক্ট করো, ইউ হ্যাভ টু বি এ প্রোটেক্টর, এগুলো করতে হবে। কিন্তু এর পরে দিন এটা তো লাইফ তো এখানে তো শেষ না, চলে গেল, মানে এটা তো শেষ হয়ে গেল, কিন্তু এটা তো শেষ না। তো তোমার ওইটার জন্য ভাবতে হবে, ওটার জন্য লাইক তোমার হলো মানে যেটা আর কি আমি আর ভাই বলি যে আমাদের সামটাইমস নিজেদেরকে টাইম দেওয়া উচিত এসবের জন্য। obviously 100% for the other life you have to prepare for that life too. কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ভাবতে হবে। এই দেখ, এই যে প্রজাপতি করে উড়ে যাচ্ছে, সে কি সুন্দর সৃষ্টি, সবকিছুই সৃষ্টি করতে হবে। তো তার একটা জিনিস কি, সবার দুনিয়ায় সবকিছুতে সবার জন্য স্বার্থ আছে। তোর বাপ মা তোর ভালো চায়, তোর উপর বকাবকি করে, একটা স্বার্থ আছে, তুই একটা ভালো চাকরি পা, তাদের একটা ভালো লাইফ দে, সবার স্বার্থ আছে। জাস্ট একজনের কোনো স্বার্থ নেই, সে হলো আল্লাহ, তার কোনো স্বার্থ নাই। সে এমন না যে আমরা কিছু না করলে আমরা তারে কি দিব, আমরা তো তার সৃষ্টি। তো একমাত্র সেই
কোনো স্বার্থ ছাড়া তোর রিজিক দিতেছে, সব দিতেছে, তোর লাইফ দিতেছে। আর আমরা যদি এখান থেকে ওনাকে তুই জাস্ট কি grateful হয়ে, ওটা তো ওনার সৃষ্টি, যাই আমরা দিতে চাই ওটা তো ওনার সৃষ্টি। তো হ্যাঁ, আমরা কিভাবে তাকে দিব, সে তো ক্রিয়েটর। তো আমরা কি তার কাছে মাথা নত করতে পারি, যেটা আমাদের মানে কর্তব্য না, এটা ফরজ। মানে কি, এটা তোমার লাইফ দিছে, সব দিছে, তুমি তার কাছে গ্রেটফুল হবা না? নন নেগোশিয়েবল। নন নেগোশিয়েবল কেন? ইটস ফর ইওর মেন্টাল হেলথ, ফর ইওর লাইফ। না তুমি ইওর লাইফ, ইন দিস লাইফ, ইন দ্য আফটার লাইফ, আফটার লাইফ, ফর দ্যাট। কারণ তোমার ভালো নামাজ, তোমার নামাজ, আমার নামাজ, আমি না পড়লে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আমি নামাজ না পড়লে আমি একটা তুচ্ছ সৃষ্টি, কিন্তু আমি নামাজ না পড়লে আমার যায় আসে। আমি নামাজ পড়ি না, আমি ভাবি যে নামাজ, একটা পোস্ট ভাইরাল হয়েছে না 2024 কে নামাজ পড়ে, একটা জিসির পোস্ট ভাইরাল। তো ও মেন্টালি অনেক ফাকড আপ এই লাইফে, এন্ড আফটার লাইফে তো আরো অবস্থা খারাপ হবে। তো লাইক দ্যাট, যদিও ভালো না হয় লাইক ওই পথ থেকে। এইটাই তো আমি দেখছিলাম নামাজ এটা পড়লে মেন্টালিও ভালো থাকে। এটা আর কি তুই বুঝতেছিস যে খারাপ ছিল। তুই গ্রেটফুল যে তোদের সৃষ্টি করছে, তোর খাওয়াচ্ছে, এই যে সানলাইট দিচ্ছে, তুই তার জন্য গ্রেটফুল। দ্যাট ইজ নামাজ, দিন। আর আফটার লাইফের জন্য আমাদের নিজেদেরই প্রিপেয়ার হতে হবে, যে কারণ আল্লাহ হেল আর হেভেন বানাইছে, এন্ড ইউ হ্যাভ টু চুজ ইট বাই ইওর ওয়ার্ক। তো তুমি যদি ওই ওয়ার্ক না করো, তাহলে একটু গো টু দ্য হেল। Yeah, so we have to appreciate everything that are given to us. ফুড থেকে শুরু, কিভাবে ফুডটা তোমার কাছে ফুডটা তোমার আল্লাহ দিছে। তুমি ফুডটার দিকে আগে কিছুক্ষণ তাকাও, দেখো ফুডটা, ভাবো যে এটা কত পরিশ্রম থেকে আসলে, এবার এটা টাচ করো, ফিল করো ফুডটা, মাখাও সুন্দর করে, মাইন্ডফুলি খাও। ধরো তুমি জানো আমাদের ডাইজেস্টের জন্য 32 বার বা তার প্লাস চাবানো লাগে। আমরা কেউ কেউ এখন এই জামানায় এসে কেউ 32 বার চাবাই, 5টা 6টা 8টার ভিতরে গলায় একটা পানি খাওয়া লাগে। আমারও আছে। আমি আশা করি এটা ম্যাক্সিমামেরই হয়। কারণ কি, এটা মানে আমরা তো একে তো মোটেও না মাইন্ডফুল না, খাওয়ার সময় আমরা টিকটক দেখে আর খাই, গিলি। এন্ড আর একটা জিনিস আমাদের এটা মনে হয় বাংলাদেশির একটু বেশি হয়, যেমন তুই দেখবি বিদেশিরা কিন্তু যে জিনিসটার ওরা মিল হিসেবে নেয়, আমরা ওই জিনিসটার স্ন্যাক্স হিসেবে। মনে কর ওদের একটা ডিনার বা লাঞ্চের মিল হলো একটা বার্গার, আমাদের কোনোদিন মিল হয় বার্গার? আমরা কিন্তু একটা স্ন্যাক্স হিসেবে। এটার একটা বড় কারণ কি, এই যে একটা সাইকোলজি আছে যে ওরা খায় অনেক মাইন্ডফুলি, মানে মাইন্ডফুলি না হলে ধীরে খায় ওরা। একটা বার্গার অনেক টাইম নিয়ে করে খায়, দেখি আমি দেখছি এমন করে। তো এটাতে কারণ কি, আস্তে আস্তে বেশি 32 বার চাবাইলে ডাইজেস্ট ভালো হয়, এন্ড ব্রেন থেকে সিগন্যাল যাইতেও 15 থেকে 20 মিনিট লাগে যে তোমার পেট ভরছে। মানে তো 20 মিনিটের আগে যে আমি গপ 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 করে খাই, আমি অতিরিক্ত খেয়ে ফেলবো কিন্তু ফিল যাবে না যে আমার পেট ভরছে। তো ওরা 20 মিনিট ধরে খায় বলে একটা স্ন্যাক্সে ওদের পেট ভরে যায়। এন্ড ভাই আমি এটার প্রুফ, আমি যখন মোটা ছিলাম সারাদিন খাইতাম। আমি যখনই আস্তে আস্তে 32 বার, কলাও মনে আছে 32 বার চাওয়া পুরা ভুলে যাইত, মানে পানি না যেত, সেই লাগতো। তো ওরকম 32 বার চাবাই খেতাম। আমি দেখতাম আমার অল্প খাইলে একটা পিরিয়ড যাওয়ার পরে খিদা চলে যায়। মনে করে যারা কখনো আস্তে আস্তে খাওয়া ট্রাই করো না কিন্তু অনেক খাও, তাদের কখনো না কখনো এমন হয়েছে যে ভাত অল্প আছে, তুমি খাইছো, গপ গপ করে খাইছো, কিন্তু তোমার পেটে অনেক খিদা, কিন্তু এখন নাই, আবার রানতে দিছে। তুমি কিছুক্ষণ উঠে যে বসলা, দেখলা যে না, পেট তো ভরে গেছে। তোমার সিগন্যালটা কিন্তু 15-20 মিনিট পরে গেছে, কিন্তু তুমি আগের থেকে না বুঝলে তখন যদি খাবার থাকতো তুমি আর 3 প্লেট খেয়ে ফেলতো। আমাদের দেশে আরেকটা ঝামেলা হয়েছে, ধরেন যে আমরা স্ন্যাক হিসেবে খাইতো বার্গার, স্ন্যাকে এবার আবার ওই ভাতটা দিয়ে সেটাই বললাম, এটা হলো মিল, ভাতটা মিল, আর স্ন্যাক হিসেবে ওদের যেটা মিল, আমাদের এটা স্ন্যাক। আমরা ডবল খাইতো, আমরা 32 বার চাবাই না। এইটার পিছনে আমি কয়েকদিন আগে হামজার একটা ইসের থেকে এটা মানে জানলাম যে এটার কারণ কি, যে এটা আসলে মেইনলি আমাদের তো ম্যাক্সিমাম, আমরা ধরতে গেলে ওয়ার্ল্ডের তুলনায় আমরা বাংলাদেশের 80% পুর, ওয়ার্ল্ডের তুলনায় হিসাব করলে আমরা পুর পিপল। এন্ড ওরাও হামজার লাইফস্টাইলও ওরকমই ছিল, ও তো পুরের সাইডে ছিল, প্লাস আরো ইমিগ্রেন্ট। তো ওরাও ওদের কাছে অনেক, মানে এই ওয়ার্ল্ডে তো আমরা মিডল ক্লাস বলতে পারি, কিন্তু একটা ইমিগ্রেন্ট ওই জায়গার সবচেয়ে লোয়েস্ট ক্লাস হলো শ্রমিক, কোন রকম খাইতে পারে থাকতে পারে ইমিগ্রেন্ট। ওরা বুঝছিল। তো ওদের ক্ষেত্রে কি হইতো, এটা দেখবে আমাদের ক্ষেত্রে হয়। আমি এটা শেয়ার করি যে আমরা কেন তাড়াতাড়ি খাই, আমাদের সাইকোলজি এরকম কেন। ও যেটা বললো যে ও ছোটকাল থেকে যে আমাদের কেমন হয় যে এই তাড়াতাড়ি খাই, নাহলে বড় ভাই আইসা
এক কামড় বসায় দিবে আমার হ্যাঁ, খাবারে। হ্যাঁ, হ্যাঁ, তাইলে হ্যাঁ। ও এসে বসায় দিবে, হুম। তো তাড়াতাড়ি খাওয়ার কোনো ওনারশিপ নাই যে যে খেয়ে হ্যাঁ। পারে, তো এটা কিন্তু ওদের নাই, ওরা কখনো কিছু শেয়ার করে খায় না। নেভার ম্যান। তো আর এখানে মানে ওদের শেয়ার কেমন, যে মনে কর এটা জাপানিজও এরকম, বা আমেরিকার অনেক সিরিজে দেখছি যে এরকম সবার আলাদা টিফিন বক্স, নিজে নিজে খায়। অনেকে বলে যে তুমি আমার এটা একটু ট্রাই করো, তো ও একটা দেয় ওর টিফিন বক্সে, ও টিফিন বক্স থেকে ও Trading করে। দেয়, ট্রেডিং করে। আর আমাদের দেশের টিফিন বক্সে ভাই আমার কি হতো জানিস, লিটারালি একটা সিঙ্গারা খাইতাম 20 জন লাইন করতো বন্ধু দেবো, একটা সিঙ্গারা এইভাবে ভাঙ্গা ভাঙ্গা দিতাম। And আমিও করতাম, Present. মামা মামা হ্যাঁ, খাও, মামা হ্যাঁ, খাও, হ্যাঁ, দেখ দেখ, খাওয়া প্লিজ খাওয়া, দেখ মামা, দেখ। একবার যদি ভুলে 100 টাকার নোট বন্ধ বেড়ে যায়। আরে আজকে তো মানে তো এই জন্য মানে সবসময় আমাদের সাইকোলজি যে এই টাকা যত না ধরে তাড়াতাড়ি খায় ফেলে। তো আমি কি করতাম, যে যখন দেখতাম দুই একজন দিছি দূর থেকে আরো 5-6 জন, এই ও তারা খাবার নিচে ধরে যা, আর কি কর। তো এমন হইতো যে এরপরে লাস্ট টাইম যে 9 উঠলাম, তখন আমি হলো আরেকটা কাজ করতাম, যে যে টিফিনে টাকা দিত 20 টাকা, মানে সবকিছু দেখ ফ্যামিলি এরকম, মানে সবার সিচুয়েশন এরকম, আমাদের টিফিনে 10-20 টাকার বেশি কিন্তু কেউ দিত না, 10-20 10 টাকা। টাকা বেশি, দ্যাট ওয়াজ লাইক ডেলিকেসি। Yeah. তো 10-20 টাকা নিয়ে যাইতাম, ওইটা দিয়ে 3টা-4টা সিঙ্গারা হইতো, মাঝে মধ্যে ছোট পিজা হইতো। তো এরকম আমি তখন পিজা খাইতাম কিন্তু ভাগে পাইতাম না, সব খেয়াল হইতো পোলা পায়, আমি দেওয়াও লাগতো, আমি ওদের থেকে খাইতাম। তো আমি তখন কি করতাম, যে টিফিনের আগের পিরিয়ডে আমি বলতাম আমি ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্যান্টিনে যেতাম, বাট তাও অনেকে আছে ওয়াশরুমে যাবো বলে ক্যান্টিনে আসতো। তো আমি ক্যান্টিনের আঙ্কেলের সাথে মানে আঙ্কেলের রুমের ভিতরে যাইতাম, মানে ই তো আমি আঙ্কেলকে বলতাম আঙ্কেল একটু খুলেন, আঙ্কেল ঢুকতো, ফ্রিজের পিছনে একটা টুল আছে, ওইখানে বসে বসে আমি নিয়ে বসে বসে খাইতাম, যাতে কেউ না দেখে। মাঝে মধ্যে দেখে আমার ফ্রেন্ডরা এসে চাচ্ছে ওই জিনিস, আমি যে খাচ্ছি, এমন হয়েছে আমি খেয়ে বের হয়ে ঘুরে যাই ওদেরকে, এই মামা খাওয়া। আরে বাস, আমারও হয়েছে, তো এই কারণে দেখ সাইকোলজি আমাদের এখন ওরকম এই হয়ে দে, গেছে দে, দে। যে খাওয়ার সময় আমরা আসলে 32 মিনিট চাবানোর টাইম পাই না, আমাদের ওরকম নিয়ে মনে হয় কে নাকি খেয়ে নেবে, ফুড থাক তোমার আর food কি also ভাই, খেয়ে to নিতে be হবে? honest, এখন দেখবেন যে এমন হয়ে গেছে, মানে আমার ক্ষেত্রে হয়েছে, ধরেন খাচ্ছি সামনে একটা ফ্রেন্ড, কেন দিতে হয়, কেন মানে দিতে হবে, কিন্তু না দিলি তো দিতে হয়। আমার একটু মানে পছন্দ না, লাইক তাও না, শেয়ার ফুড শেয়ার করা Share ভালো, করা তুই ভালো। শেয়ার করা ভালো, তুই নিজের ইচ্ছায় দিবি, এটা খুবই ভালো। এটা ভাবি বলে ভাই দে, দেখ খাচ্ছিস তুই, কিন্তু তোর এটা তোর কন্ট্রোল, শেয়ার করা মানে কি? আমার কন্ট্রোল আছে, আমি আমার control। মন চাচ্ছে আমি দিচ্ছি, আমার ভালো লাগে শেয়ার, ফুড শেয়ার করে খাইলে কিন্তু কানেকশন বৃদ্ধি হয়, হুম। অনেক কিছু ভালো হয়। এই দেখ ভোরের শেষের খাওয়া খাওয়া করে, শেয়ার করে, একটা কানেকশন হয়, সবাই একসাথে চা খায়, কি খায়, দ্যাটস গুড। Very good. আরেকটা জিনিস কি, যে আমাদের যেটা হয়, বন্ধুরা এসে খেয়ে নেবে, নাহলে বড় ভাই এসে খেয়ে নেবে, বা আশেপাশের লোক, তেমন, মানে আমার কন্ট্রোলে তো নাই। এই কারণে আমাদের মানে পুর মাইন্ডসেটের সাইকোলজিটা খাওয়ার ক্ষেত্রে এরকম হয় যে আমরা কখনো 32 বার চাবাই না। আগে এই জন্য একটা হামজা একটা- তখন বলতেছিল ওই যে জেমসরে, যে জেমস বলতেছে যে আমি দেখছি ম্যান, তুমি হোটেল টোটেল অর্ডার দিলে আমরা যেটা নিই তুমি তার 3 ডাবল নাও, আমরা একটা বার্গার নিয়ে একটা ড্রিঙ্কস নিয়ে শেষ, তুমি দেখা যায় যে 3 রকমের ফুড আইটেম নাও, যেটা আমাদের এক একটা এক এক মিল। তখন ও বলছে যে তুমি যেভাবে তোমার একটা খাইতে যে টাইম লাগে, আমি 3টা সেম টাইমে খাই, এটাও তো তুমি খেয়াল করছো। বলছে হ্যাঁ, তখন এইটা এক্সপ্লেন করে, বলে যে যে এই এটা- কারণে আমি আমি এখন ওইটা নিয়ে আমি ফোকাস চেষ্টা করতেছি, কিন্তু এত বছরের একটা ট্রমা, এত বছরের মনে হয় গিয়ে জানি আমার ব্রেন ধরে হয়তো অভ্যাস। কেউ খেয়ে নিবে, এই জন্য মানে 32 বার না 8 বার 4 বার চাবাইতে চাবাইতে গিলে ফেলে ও। তো ভয় লাগছে পড়ে যাবে। তো দ্যাটস আ থিং। মাইন্ডফুলনেস ইটিং এ হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট। তো তোমার খাবার কেউ খাবে না, আর খাইলে খাইছে দিলা, তো তাও মাইন্ডফুলি খাও, অল্প খাও, কারণ বেশি খাওয়া লাগে না, বেশি খাওয়া কখনোই শরীরের জন্য ভালো না। আই এম ফিলিং স্লিপ। এই সানের নিচে তো ভালো লাগতেছে। ভালো লাগতেছে, এন্ড ইউ শুড টেক সানলাইট ফর ইওর টেস্টোস্টেরন, নাইলে কিন্তু ওই যে আগের পডকাস্টে যা বলছিলাম, ফার্স্ট পডকাস্টে 50% ম্যান ইনফার্টাইল হয়ে যাবে। Man, I never want that. I don't even want my child to ফেস দ্যাট সিচুয়েশন, রাইট? defect. হ্যাঁ, না তাদের ক্ষেত্রে তো তাদের তাদের ওরকম ক্ষেত্রে I want to ensure them a good life. যেন তারা ঠিক মতো বড় হোক। Not আমরা like- যেসব ট্রমাতে not বড় like হয়েছে যে- সব না। কি জানি তা আরিগাতো কি সব একটা না, এই জিনিস আল্লাহ রে। that's like the টিকটক sweetest- মিকটক ভাই ওরে ফোন দেবো না। sweetest thing. ও ভাই আপনি কি এটা জানেন? একটা নিউজ ছেলেরা বের হয়েছিল নাচতেছে, কয়েকদিন আগে what the ভাই, একটা নিউজ বের হয়েছিল কয়েকদিন আগে, এটি স্কুল বাস, বুঝছেন, স্কুল বাসের ড্রাইভার, ফ্যাট ড্রাইভার, বুঝছেন, লাইক কেন বোঝা যাচ্ছে ফেমিনিস্ট কিছু একটা হবে। তো
এবং এত খাইতে সিজার করে ফেলবে, সিজার করতেছে এমন করে, মানে বাস ঘুরে যাচ্ছে। এবার পিছনে সব মানে মানে ছোট্ট বাচ্চা, মানে ধরেন যে 10-12 ইয়ার্স ওল্ড, এখন কেউ আর কি থামাতে আসেনি, জাস্ট জাস্ট পেছন থেকে একটা ছেলে এসে থামাই দিল, ওনাকে ধরলো, ধরে এলো স্টিয়ারিং হুইল ধরে ব্রেক চাপাই দিল, থামালো, আর কেউ থামায়নি। তো এখন কিড হ্যাঁ 12 ইয়ার্স ওল্ড, এলিমেন্টারিতে পড়ে। তো এখন সবাই খেয়াল করলো না, ও কেন খেয়াল করলো? তখন ওর বাপ এসে বললো হ্যাঁ, তখন ওর বাপ বলে মানে আমি জানি যে কেন করলো না, কারণ কারণ আমার ছেলের কোনো ফোন নাই, অন্য সব ফোনে গেম টেম খেলছিল, আমার ছেলে ওরা আশেপাশে দেখছিল, আর আমি আমার ছেলে অনেক কিছু শিখাই কিভাবে কি। দ্যাটস আ গুড থিং। এমন একটা কথা আমি কালকে একটা ইসে দেখছি, মানে একটা ওয়াজের ক্লিপ, আহমদুল্লাহ, সে তো অনেক বাংলাদেশে বহুত ফেমাস একটা হুজুর না, সবাই চেনে। তো সে কয়েকদিন আগে কথা বলতেছে যে আমি এরকম গেছিলাম অনেক জায়গায় যাওয়া পরে, সেরকম এক স্কুলে গেছিল, তো সব বাচ্চারা তো খুব খুশি, আহমদুল্লাহ আসছে, আহমদুল্লাহ হুজুর আসছে এরকম। তো এর ভিতরে এরকম কোয়েশ্চেনে কোন ক্লাসে যায় জানি বলছে যে এক বাচ্চারে, যে সবাই বলছে চিনে, তো ওরাও বলছে চিনো, তখন ও বলছে না। তখন আশেপাশে স্যারা বলছে কি তুমি আহমদুল্লাহ হুজুরকে চিনো না? তখন আহমদুল্লাহ কি বলছে, আমি সবাই ওই এমনি বলতে সবাই ভাবতে পারে যে এটা তো আহমদুল্লাহ হুজুরের খারাপ লাগছে, কিন্তু আমি সাথে সাথে কি বলছি জানেন, আমি বলছি যে এই ছেলেটাই সবচেয়ে ভালো হয়ে যাবে, কারণ এই একমাত্র ছেলে যে মোবাইল অ্যাডিক্ট না, নাহলে আমি অনলাইনে ভাইরাল, এটা বাকি ছাত্ররা জানলো, এ জানলো না কেন? আপনাদের কাছে এইটাও মানে ডিফারেন্ট লাগতেছে, জানো না? হ্যাঁ এটা আপনাদের কাছে ডিফারেন্ট লাগতেছে, মানে আপনারা কুশিক্ষারে আপনারা মনে হচ্ছে নরমাল, সুশিক্ষা সেটারে আপনারা ভাবতেছেন এ তো একটু অন্যরকম। বাট এই ঠিক আছে, এর বাপ মারে ফোন দেয় না, এই জন্য আমার চিনে না। আমি চাই সবাই, কোনো বাচ্চাই যাতে আমার না চিনে, কারণ ওই বয়সে ফোন চালায় কেন, যে ওর আমার চেনা লাগবে। ভাই অলসো টক্স অলসো ভাই একটা জিনিস হলো যে দেখবেন যে মানে আপনি যেটা বললেন যে আমরা মানে মানে আরেকটু আমি অ্যাড করি। আচ্ছা আপনি হ্যাঁ, আর কোন ওই ইসেই বলছে, আচ্ছা তুই এটা মাথায় রাখ। বলতেছে যে এমনও হয়েছে যে আমার ছেলের ক্ষেত্রে, যে আমি অনেক জায়গায় যাই, আমার ছেলের মাঝে মধ্যে নিয়ে যাই, আমার ছোট ছেলে, বেশি বড় না, তো ওরে অনেক সময় জিজ্ঞেস করে, অনেক বড় বড় হুজুরের সাথেই তো আমি যাই, অনেক বড় বড় অন্যান্য ফেমাস হুজুরদের সাথে ওয়াজ টাচ করে না, তো তখন জিজ্ঞেস করে অনেকে যে এই হুজুরকে চিনো না, কিভাবে আহমদুল্লাহ ছেলে চিনবে? তখন আহমদুল্লাহ ছেলে বলে না চিনে না। তো তখন আহমদুল্লাহ বলছে আসলে চিনে না কেন জানেন ভাই আপনাদের কারণে, কারণ আমি ওরা এখন পর্যন্ত ওর হাতে মোবাইল ফোন দেই। দ্যাটস দ্যাট। বল এখন। হ্যাঁ, এবার হলো আমি যেটা বলতেছি যে আপনি যখন বললেন যে যখন ওই ছেলেটা বললো যে আমি চিনি না, তখন সারা বলে তুমি চেনো না, তাই কি বলো, তুমি কোন দুনিয়ায় থাকো? তো এখন দেখবেন যে যখনই আমরা লাইক নর্মাল মানে সব ক্রাউড যে ওয়ার্ক করে, আমরা তার থেকে একটু ডাইভার্ট হয়ে গেলে এই কথাটা হয়। দেখবেন যেটা ফ্যামিলিতে ধরেন যে সবাই কোক খাচ্ছে, কোক খাবি, বললাম না পানি খাবো। ব্রো আমার ডায়েট করছো তুমি, ডায়েট করছো? আমার ক্ষেত্রে এটা অনেক ব্রুটালি হয়েছে অনেকবার। আমারও অনেক বলে ভাই বাসায়, মানে আমি যখন ফুল ডায়েটে ছিলাম আমি তো কখনো কোক খাইতাম, অনেক ব্রুটালি বলতো সবাই, বাট রেজাল্ট তো সবাই দেখছে এরপরে। কি তুমি খাও না, ডায়েট করছো, এন্ড রেজাল্টও সবাই। তারপর মনে করেন এমনও আছে যে ধরেন যে মানে এটা আর কি, মানে এমন লাইক সবাই যেটা করে তার থেকে আমরা যদি একটু ডাইভার্ট হয়ে গেছি, তখন তারা এইভাবে বলে যেন আমরা ভুল করতেছি, এন্ড দে আর কারেক্ট। হ্যাঁ, কিন্তু এটাই আসলে ভুল, মানে ওয়েভের দিকে গেলে যে এটা কারেক্ট, এটা কখনো মেনে নেওয়া যায় না। এন্ড তারপর যখন দেখবে যে আমরা ওটা করার পর আমরা যখন আবার ওদের দায় করতেছি, তখন আরো খারাপ ভাবে বলে করতে পারলে না, আর বাট স্টিল ম্যান আই ট্রাইড দ্যাট। আই থিংক তুমি নিজে তুমি যদি এমন কিছু হও যে একবার ডায়েট করছো দেন ভেঙে ফেলছো, সবাই তোমার পচাইছে, তুমি মনে মনে ভাববে তুমি ওদের থেকে 1% বেটার, কারণ তুমি একটা রেপ দিছো, এখন তোমার উচিত আরেকটা রেপ দেওয়া, আরেকটা ট্রাই ডায়েট রেপ। ইটস লাইক আ রেপ ফিজিক্যাল, আমরা যে ডাম্বেল রেপ দেই না, সেগুলো একটা, ওরা একটাও রেপ দেয় না, ওদের মাসেল খুবই খারাপ, কিন্তু পার রেপে তোমার মাসেল বিগ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল জিনিস আমাদের এখানে, বুঝছেন, বিদেশেও হয় শুনছি, লাইক মানুষজন হলো নরমাল ইটিং রে বানাই দিছে ডায়েট। ইয়া নরমাল গুড হেলথ খাবার, এটা তোমার ডায়েট। আর যত প্রক্রিয়া করা, মানে গুড লাইফ বলে গুড লাইফ, এইটা আমাদের ফার্স্ট দিনের টপিক এটাই ছিল, যে নরমাল ম্যানলি গুড লাইফ ওরা বলে সেলফ ইমপ্রুভমেন্ট,
ও অনেক সিরিয়াস এন্ড আর আর তার- লাইফস্টাইল, যেটা কোনো লাইফস্টাইলই না, সবাই ডিপ্রেস, পিল খায়, এই খায় ওই খায়, ওইটা হলো দ্য নর্মাল। And তার মধ্যে একদিন আমার মধ্যে এত বেশি বেশি মাংস খাতে হয় না, এই খাতে হয় না, কিন্তু পরে যে এই পাস্তা খাবি না বার্গার খাবি তো হ্যাঁ কোন করতে হবে? আরে একদিন হলে কিছু হয়। একদিন খালি কিছু হয় না। আর এন্ড সবচেয়ে মজার কথা হলো কিন্তু আমি ডায়েটে কিন্তু- গেলে, ডায়েটে আচ্ছা, গেলে আচ্ছা, আচ্ছা। কিন্তু পরে কেন যে আমি ধরেন যে একদিন আমি 14টা ডিম খাবো, তাও তো কিছু হবে না, এটা বলতে পারি না আমি। তো আমি যদি ইসের কথা বলি যে ডায়েটে যদি তোমরা কেউ যাও, এরপরে তোমাদের যদি কেউ ডিমোটিভেট করে এইভাবে, তুমি জাস্ট তার ফিজিকের দিকে তাকাবা, দেন ইউল গেট দ্য অ্যান্সার। হ্যাঁ, যে তুমি কি চাও তার তার কথা শুনে তার মতো ফিজিক্স চাও? যদি না চাও তাহলে তার মতো হয়েও না, তার কথা শুনো না ম্যান। ওই যে আপনি ওই যে আছে না, এই যে দ্য ফ্যাট আঙ্কেল এভরি অকেশন। ফ্যাট বা স্কিনি যেটাই হোক, বা ড্যাড বার্ড আমাদের বাংলাদেশে হ্যাঁ, যা থাকে, dad স্কিনি কিন্তু এই সবাই মনে হয় কি যে ওদের বেল্টই মনে হয় ওইখানে পড়ার জন্য, যে এখান থেকে ইন করে তো ভাই দেখুন পেটের এখানে, এটা শেষ Pregnant. হয়, এখানে হলো বেল্ট, প্রেগনেন্ট রেডি। তো তুমি কি ওইটা চাও তোমার লাইফে? তাহলে তাদের অপিনিয়ন দাও। শোনো, হ্যাঁ এটা আর কি, হ্যাঁ এটা আর কি লাইক এটা মেটাফর, যে ফ্যাট ডক্টর, ডোন্ট লিসেন টু ফ্যাট ডক্টর। তো জি আর কোনো কিছু হচ্ছে নাকি? আই থিংক মিছিল হচ্ছে, তারা নাই চলুক। সবার বাংলাদেশের স্বাধীনতা। আপনাদের তো ফোন আছে, সময়টা চেক করতাম, আজকে জুম্মা তো 11:32, এখন একটু লং পডকাস্ট হয়ে গেল, শুরু করছি কয়টায়? যাই হোক, ডায়েট নিয়ে আমরা মোটামুটি অনেক কিছুই বলে ফেলছি, যে ব্রেন ফগ চলে যায়, তোমার কেন একটা হেলদি ডায়েট ফলো করা উচিত, কেন তোমার লাইক হেলথ কনসিয়াস হওয়া উচিত, ভালো ডায়েট ই করে, সেটা কার্নিভোর হতে পারে, কেটো কার্নিভোর হতে পারে, বা ব্যালেন্স ডায়েট হতে পারে, বা ট্রাই করবা কার্ব রাত্রে খাওয়ার, যদি তোমার পসিবল হয় সকালে একটু কার্বটা কম খাওয়ার, যে বাসার খাবার খাও যেহেতু কার্ব থাকবেই, তাও সকালে একটু কম খাওয়ার। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ মাস্ট, মাইনাস না করলে প্লাস করবা না, এটা মানতে পারো। বা সকালে উঠে তোমার পড়ালেখা হোক বা কাজ হোক বা বিজনেস হোক, বা তুমি কিছু একটা প্রজেক্ট, ছোট একটা কিছু বানাচ্ছ, ওইটা নিয়ে সকালে তুমি ফুল শার্প ব্রেন নিয়ে কাজ করো, তারপরে 11টার দিকে 12টার দিকে খাইলা। নর্মালি তোমরা ওই সময় খাও আমি জানি, কারণ তোমার যদি কোনো কাজ ভার্সিটি যদি থাকে তাহলে তুমি সকালে খাও, আর নয় তুমি ঘুম থেকে উঠো ওই টাইম। তো আগে আগে ঘুমাই, আগে আগে উঠা, ওই টাইমটা কাজে লাগে, দেন তুমি খাও, খাও অল্প করে। আমরা আর কি আমাদের আজকের পডকাস্টে কয়েকটা মেথডই বলছি, তুমি কিভাবে খাইতে পারো সকালে, লাইক প্লাস মাইনাস যেটা আছে, তবে ইন্টারমিটেন্ট বললেন, তারপরে ওই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে জাস্ট তুমি সকাল পর্যন্ত, মানে 11টা 12টা পর্যন্ত না খেয়ে থাকো, মানে একবারে লাঞ্চ করবা। লাঞ্চেরও একটা টাইম আছে, আমরা লাঞ্চ খাই 2টা 3টা 3:30 না, লাঞ্চের বেস্ট টাইম হলো 12টা, 11টা থেকে 12টা লাঞ্চ, আর 4টা থেকে 5টা ডিনার, দ্যাটস দ্য বেস্ট টাইম ফর লাঞ্চ। বেসিক্যালি আর কি লাইক তোমার খাওয়ার উইন্ডো শুরু হবে হলো 12টায় এন্ড শেষ হবে লাইক রাত 8টার আগে শেষ হতে হবে। সবচেয়ে ভালো সূর্যাস্তের আগে, হ্যাঁ ওটা 5টার আগেই খাও, কারণ ওই যে খাওয়ার ফর বিগিনার, মানে হ্যাঁ বিকেল না আমি ফর বলি বিগিনার 8 ঘন্টা খাওয়ার উইন্ডো রাখতে হ্যাঁ। বলে সবাই, হ্যাঁ। 16 ঘন্টা মনে আস্তে কর- করে কমায়। মনে কর যে আমরা যেটা বললি যে ঘুমানোর অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে, তো সবার তো আসলে ঘুমানো উচিত 8টায়, তুই 8টার থেকে 3 ঘন্টা মাইনাস কর, দেখবি সূর্যাস্তের আগে হ্যাঁ। খাওয়ার টাইম। 5টার দিকে, হ্যাঁ হ্যাঁ। সূর্যাস্তের আগে। সো দ্য বেস্ট টাইম ইজ আমেরিকান টাইমে ডিনার করা। সো ইয়া, ভাবি দেখবেন যে আমেরিকানা, দেখবেন যে ওরা মানে মানে ওরা এখন শিট হয়ে গেছে, ওরা ডিনারের পরে অনেক কিছু আচ্ছা, করে, কিন্তু তাও বাট দ্য রিয়েল থিং ইজ ডিনার। কিন্তু তাও ভাই দেখবেন যে আমেরিকান পিপলদের কোনো মিডিওকার জিনিস নেই, ওদের মধ্যে যারা ফ্যাট তারা একদম সে আকারে সে ফ্যাট, আকারে- যারা ফিট সে আকারে সে আকারে fit। আর দেখবেন যে যারা যারা অনেক fit, ফিট ওদের, আমাদের কিন্তু ওরকম ফিট মানুষ দেখা যায় না, সবারই একটা সেম, মানে একটা ভেড়ার রেসের মতো, সব সেম ভেড়া, সব সাদা কালারের ভেড়া, হ্যাঁ ওরকম। তো আপনি এবার দেখবেন যে যারা আর কি মানে ফিট লাইফস্টাইল লিড করে, ওরা দেখবেন যে সকালে উঠে যায় জগিং এ, যায় জগিং শেষে মেশে ওই 10টা 11টার দিকে এসে রান্না করতে করতে ওই বেজে যায় 12টা, এন্ড ডিনার করে এই 4টার দিকে। এটাই ওদের দুবেলা খাওয়া। মানে আমি ইন্টারমিডিয়েটের জন্য বললাম যে 11টা 12টা, তুমি 9টাও করতে পারো যদি তুমি ওরকম জগিং টগিং করো ওদের মতো, 9টায় করে ওরা বের হয়ে যায়, দেন আবার ওয়ার্ক করে, দেন হ্যাঁ 4টা 5টায় খায়, দেন হলো 7টা 8টার দিকে ঘুমায় পড়ে। ইয়া দ্যাটস লাইক দ্য গুড পিপল, নট লাইক যারা এই যে 4-5টা পিস বানাতে। তুমি ইসলামিক ওয়েতে ট্রাই করো, তোমার এই ঘুমাইতে বলছে যে মাগরিবে ঈশান নামাজের পরে কথা বলা উচিত না। এখন আমাদের দেশে ঈশান নামাজ পড়ায় হলো 8:30টায়, না
এখন 7:30টায় পড়ায়। 7:30টায় পরে এখন, বাট আজকের কিন্তু এটার time কয়টা সারা জানো? বছর এভারেজে ধরেন 8টার দিকে। না না, আমি যেটা বলতে 8:30টায় পরে, কিন্তু আসলে স্যার মনে রক্ত মতো বলছে, আসলে এসার রক্ত হয় 6:33, 6:33 1 ঘন্টা আগে। তা আমরা আধা ঘন্টা পিছাইলাম, লিটারালি 15 মিনিট 7:30, পিছাইলাম, হ্যাঁ। মানে 6:45 বা 6:40 হলো রিয়েল টাইম। সো ওই টাইমের পরে সে কথা বলা বা পড়তে পড়তে আরো 20 মিনিট, মানে 7টার পরে যদি এই টাইম ধরি, তাহলে 7টার পরে তার হাদিস অনুযায়ী কথা বলা উচিত না, খাওয়া তো দূরের কথা, মানুষের সাথে কথা বলাই উচিত না। তো 6টার তারে খাওয়া তো আরো আগে, তাহলে দুপুরে মাগরিবের আগে, মাগরিবের আগে খেয়ে ফেলা, খাওয়ার কথা বলা উচিত না। আর তাহাজ্জুদে ওঠার চেষ্টা করা, তার মানে কি রাতের শেষ ভাগে ওঠার চেষ্টা করা। আর অ্যাট লিস্ট ওটা যদি না পারে, মানে নন নেগোশিয়েবল ফরজ হলো ফজরের সময় ওঠা। তার মানে দিস ইজ আ লাইফস্টাইল, প্রত্যেক মানুষের জন্য এটাই লাইফস্টাইল। ভাই আপনি দেখবেন যে যদি আপনি 7:30টার দিকে ঘুমান, আর ফজরের টাইম কত, তখন 5:30 মতো, তাই না? 7:30টা 5:30, ধরেন যে উঠলাম 5টায় উঠলাম, তাহলে কত, কয় ঘন্টা হয় জানিস? 8-10 ঘন্টা, অত কেউ ঘুমাইতেও পারে। 10 ঘন্টা, মানে বলছি 10 ঘন্টা, কিন্তু না, মানে আপনি ঘুমাতে ঘুমাতে বেড টাইম, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় ঘুমাতে, তা বা মনে করেন যে লাগে। বাট ম্যান, এটা আসলে কি, বলতে আসলে কি আধা ঘন্টা 1 ঘন্টার আগে বিগিনারদের জন্য। বাট তুই যখন যারা একটু, pro, ওরা ওই যে অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, ওরা দেখবি খুব দ্রুত, মানে যাদের শিডিউলটা ফিক্স হয়ে গেছে, অনেক ওরা work। সেম শিডিউলেই ডেইলি ওয়ার্ক করে, একদম 100% করে যে দিন অ্যাচিভ হয়। ও বাসায় যায় শুই, আবার সকালে উঠে ড্রাইভ নিয়ে কাজ করে। আচ্ছা, আপনি কখনো লাইক ওয়ার্ক করতে করতে টায়ার্ড হয়ে গেছেন? কখনো টায়ার্ড, মানে ক্লান্ত হয়ে গেছেন, আর ওয়ার্ক করতে পারতেছেন না? এক্সস্টেড হই, এক্সস্টেড বলতে কি অ্যাকচুয়ালি, মানে মাথায় আর কিছু ঢুকতেছে না এখন, ওয়ার্ক করতে করতে এখন আর মানে মাথা স্ট্রেট কাজ করতেছে না। ওটা তো শুধু মাথা বা ধরেন যে আপনি ধরেন যে লাইক যেই শ্যালো ওয়ার্ক, যেটা তো মাথাও লাগে না, আপনি এমনি করছেন, হ্যাঁ, এমন কি কখনো রিচ করছেন? মানে টায়ার্ড, মানে একদম হাত পা চলতেছে না, আর হচ্ছে না, পারতেছি না। আমি এই টাইমে কখনো ফিল করি না যখন আমি আমার গোলের উপর কাজ করতেছি। বাট আমি যখন কোডিং করতাম, আমি অনেক টায়ার্ড হয়ে যেতাম খুব কম টাইম, একদম 1 ঘন্টা একটু কোডিং করলে মনে হতো মাথা ব্যথা, আমি টাইগার বাম মারতাম, পারতেছি না, টাইগার হাতে কি লিখবো? কি লিখবো, একটু শুয়ে থাকলে আমি খালি শুইতাম, 1 ঘন্টা কাজ করে একটু শুইতাম। কারণ কি, আমার ব্রেন চাইতো না করতে, to be honest। মানে আমার গোলের সাথে ম্যাচ। আচ্ছা আচ্ছা, কিন্তু ধরেন যে এখন আপনার ওয়ার্ক হলো আপনার গোলের সাথে অ্যালাইন, এখন কখনো হয়েছে এমন লাইক, ওই যে বললাম এক্সস্টেড হয়েছে, কিন্তু কখনো আমি টায়ার্ড ফিল করি না, কারণ আমার মেন্টালি এক্সস্টেড, যে কেমন আমার ওয়ার্ক রুটিন ওরকমই ফিক্স করা, মানে এনাফ রেস্ট থাকে বা ব্রেক থাকে বা শিফট থাকে। তো এখন এন্ড এটা সবারই নেওয়া উচিত। এন্ড আমি একটা ওয়ার্কের পরে বড় রাখছি যে 3টা থেকে 6টা, কিন্তু এর ভিতরে ব্রেক হয়ে যায় কেন? ওই যে মানে নামাজটা থাকে, তো এই জন্য বের হওয়া হয়, মাইন্ডফুলনেস প্র্যাকটিস, এই জন্য আর কি ওরকম এক্সস্টেড ফিল হয় না, কারণ নামাজের পরে আবার ফুল চলে আসে। আচ্ছা, আমি এটা মেইনলি বলছি কাজ, আমি এই যে যার কথা কয়েকদিন করছে, আমি এই যে কাইজার, তো ওইটা কি বলে যে যে ও আর কি ঘুমায় যখন, ওইটার কাজ করতে পারে না, তো এই ধরেন যে 10টা-11টার দিকে মনে করি কাজ করতে করতে আর হাত পা চলতেছে না, ওর মানে সারাদিন ধরেই। আর আর এই যে আপনি যেটা বললেন যে লাইক আপনার একটু এক্সস্টেড লাগে একটু উঠি, তাই না? ওই তো উঠে যে বললাম না যে লাইক মানে আপনার খাওয়া দাওয়া করে একটু মনে কর একটু মানে একটু শোয়, ধরেন যে 10 মিনিট ন্যাপ নেই, শোয়, এগুলো তো ইম্পর্টেন্ট কাজের জন্য। তারপর ধরেন যে লাইক ডিনার করলো, ডিনার করার পর ওর ঘুম না আসলে ধরেন যে একটু বসে ক্লায়েন্টের সাথে কথা বলে, করতে 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 এক সময় মেন্টাল ফিজিক্যাল সবই মেন্টালি তো অনেক বেশি, কারণ আমার ক্ষেত্রে কি হয়, এক্সস্টেড হয়ে গেলে আর ভালো লাগে না, মানে পরে আর মানে আবার লাইক রিজুম করতে ইচ্ছা করে না, অনেক কাজ করছি এখন আর আমি বুঝতেছি না কি করবো, মানে আটকায় গেছে একটা জায়গায়, এডিট করতে করতে কাট 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 করতে করতে বারবার যে সেম কথা শুনতে না, শুনে কাট করি কাট করি কাট করে আবার একটু কালার গ্রেড করি বা স্ক্রিপ্টিং কাট আর ভালো লাগে না, তখন এগুলো অনেক মাইন্ডে অনেক টোল ফেলায় না, মানে সেম ওয়ার্ক রিপিট ওয়ার্ক বারবার করতে করতে, তো তখন আমার আর মানে ওই ফোকাসটা দিতে পারি না, পারফেক্ট জায়গায় কাটতে পারি না বা পারফেক্ট কাজটা করতে পারি না, তখন এক্সস্টেড লাগে, মানে মাথার ভিতরে একটা অ্যাংজিয়াস ফিল হয়।
বাট আপনি অলওয়েজ মানে লাইক ঘুমানোর আগে আর কি এগুলো থেকে বিরত থাকেন, এগুলো করেন না? আমি ট্রাই করি আগে, এই জন্য আমার হ্যাঁ। ঘুম হইতো না, ভালো এই ঘুম হইতো না। কয়দিন এই কয়দিন আচ্ছা, টু বি অনেস্ট আমার ক্ষেত্রে কাইন্ডটা সামটাইমস হয় যে অঙ্কন ভাইয়ের জন্য সামটাইমস কাজ করে দেয়, তো তখন আর কি এমন হয় যে ধরেন যে রাত 10টা-11টা বাজে, যদি আমি ওই দিন উঠছি হলো 5টা 4:30টায়, 10টা বাজে আমি মনে করি ওয়ার্ক করছি, করতে করতে দেখতেছি যে আমি আর পারতেছি না, মানে ঢলে পড়ে যাচ্ছি। তারপরে যখন ধরে যে মুখ টুক ধুয়ে শুলে একদম অজ্ঞান হয়ে যায়, তখন এই ঘুমটা অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়। হ্যাঁ, এটা তো ভালো আসলে, ফুললি টায়ার্ড হওয়া এটা খুবই ভালো। আসলে এই তো এটাই কন্টেক্সটে হওয়া উচিত, করতেছিলাম, হ্যাঁ। ফুললি টায়ার্ড হয়ে ঘুমানো উচিত, কিন্তু এই টায়ার্ডটা তুই সকালে মানে এটা করা আরো বেটার, হ্যাঁ, অনেক বেটার। স্লিপ টাইমও আছে, কারণ লাইক তোর ক্রিয়েটরও একটা টাইম বাইন্দা দিচ্ছে তোর জন্য, আর তাছাড়া মানে এই জন্যই তোর মেন্টাল হেলথের জন্য ওই টাইমে ঘুমানোই ভালো। জি, কিন্তু এখন নট এভরিডে উইল বি দ্য সেম, তাই না? চ্যালেঞ্জেস থাকবে, ইউ হ্যাভ টু ফেস দোজ চ্যালেঞ্জেস, যেমন হ্যাঁ, কালকে। হ্যাঁ, যে কালকে আর কি আপনার জন্য একটু লেট হয়ে গেছে বলে। বাট আমার কার্ডের পেমেন্ট, আমার অ্যাড অ্যাকাউন্টটা তো বাদ হয়ে যেত, তো আমি কার্ডের পেমেন্টটা করতে পারছি। ও, আপনি কার্ড পেমেন্টও করে ফেলছেন? এই জন্যই তো লেট হয়েছে। প্রথমে আরো 3বার আমার ডিক্লাইন দিছে সিবুয়ার কার্ড। তার ওয়েট, শিবু ভাইয়ের কার্ড হয়ে গেছে? ইন্ডোর্স হ্যাঁ, ইন্ডোর্স হয়েছে? আলহামদুলিল্লাহ, তো ওইটা পরে ওইটা অ্যাড করছি আমার আইডি, ভালো ম্যাম। দেন পে করে দিছি। বাট সিবুয়ার কার্ড একটু ঝামেলা আছে, ইন্ডোর্স কার্ড। কেন? শুনে রাখো, কাজে লাগতে পারে। সেটা হলো যে শান্ত ভাইয়ের কার্ড যেটা, ওইটা তো ইন্ডোর্স করা না, মানে আলাদা কার্ড, ডিবিপিএল এর একটা আলাদা ইন্টারন্যাশনাল মানে যে ট্রাভেল কার্ড। ওইটাতে যে কি করতে হয়, ম্যানুয়ালি তোর টাকা দিতে হয়। তার কিন্তু অ্যাকাউন্ট আছে ডিবিপিএল, কিন্তু অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় না, যাইতে হয় যে একটা মানে দিতে হয়। ভাইয়ের কার্ডে এক্স্যাক্টলি আপনার ইন্ডোর্স করা না, এমনি টাকা কনভার্ট করে। তো এরকম লিখতে হয়, লিখে এত টাকা দিব, 5,000 টাকা দিয়ে ওর হাতে দিয়ে 5,000 দিলে ও যা রেট সে অনুযায়ী দিয়ে। তো আমি ওই দিন দিছিলাম 5,000 টাকা, ও আমার দিছিল 41 পয়েন্ট সামথিং ডলার, সেটা বাংলাদেশি টাকা আছে 120 টাকা, তার মানে ডলার হয়ে গেছে, হ্যাঁ, ডলার রেট রাখছে। কিন্তু সিব্বু ভাইটা এরকম না, সিব্বু ভাইটা হলো ইন্ডোর্স করা, মানে সিব্বু ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, ওই টাকাটাই ওই টাকাটাই অন্য ডলার হিসেবে কেটে নেয়। কনভার্ট। তো কালকে আমি 2.39 ডলার করছি, সেটা বাংলাদেশি টাকায় আছে 280 টাকার মতো। 280 টাকা আসার কথা, হ্যাঁ 280 টাকা আছে পারফেক্টলি। $2 is like 200